এবারে দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার, একদম। বুঝতে পারছিলাম না কি হচ্ছে, তো জাস্ট রিবুট করলাম। তো ওকে, চলো এবারে অডিও ভিজুয়াল সব ক্লিয়ার তো? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে 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 ওকে। চলো আমরা শুরু করি, বাকিরা ততক্ষণে জয়েন করুক। তো বেসিক্যালি আমরা যেটা পড়েছিলাম অতীতকালের জন্য, কাল আমরা তিন ধরনের আমরা কালকে আমরা দেখে থাকি। কাল আমাদের তিন ধরনের কাল। কি কি? ফার্স্ট আমরা দেখেছিলাম বর্তমানঃ, তো বর্তমান কালঃ, তাই না? তো বর্তমান কালের জন্য আমরা কি পেয়েছিলাম যদি তোমরা মনে করতে পারো? কি পেয়েছিলাম আমরা? দেখো, अस्ति, তাহ, সন্তি, তাই না? তারপরে কি পেয়েছিলাম? আসি, থাহ, স্থ। তারপরে কি পেয়েছিলাম? अस्मि, স্বাহ, স্মঃ। এগুলো আমরা বর্তমান কালের জন্য পেয়েছিলাম। এটা যেমন পেয়েছিলাম ঠিক তেমনই কি পেয়েছিলাম? গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি। এগুলো কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি। তারপর আমরা কি পেয়েছিলাম? গচ্ছসি, গচ্ছথঃ, গচ্ছথ। তারপরে কি পেয়েছিলাম? গচ্ছামি, গচ্ছাবঃ, গচ্ছামঃ। তোমরা খেয়াল করতে পারছো এগুলো আমরা পড়েছিলাম। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি যেটা পড়বো সেটা হচ্ছে অতীতকাল। সেটা কি কাল? সেটা হচ্ছে অতীতকাল। তো আমরা এগুলো পড়েছিলাম। এবং আরেকটি কাল আছে, সেই কালটা হচ্ছে ভবিষ্যৎ কালঃ। তো আমাদেরকে একটু ঠিক করে বুঝতে হবে। তো অতীতকালের জন্য আমরা প্রথমেই কনসেপ্টে আসি। যদি আমি বলি রাম আছে, কি হবে? যদি বলি রাম আছে তো কি হবে? রামঃ अस्ति, বর্তমান কাল। যদি আমি বলি রাম ছিল, রাম ওয়াজ দেয়ার, রাম ছিল যদি বলি তখন কি হবে? রামঃ আসিত। পরিবর্তনটা লক্ষণীয়। अस्ति ছিল বর্তমান কাল, যখনই অতীতকাল হয়ে গেল রূপ কিন্তু পাল্টে গেল। কি হয়ে গেল? আসিত। अस्ति आसीत्, अस्ति आसीत्। বালকৌ স্তः, দ্বিবচন। দুটি বালক ছিল, আছে। বালকৌ স্তः, দুটি বালক আছে। দুটি বালক ছিল কি হবে? বালকৌ আস্তাম, বালকৌ আস্তাম। দুটি বালক ছিল, বালকৌ আস্তাম। শিক্ষকরা আছে, শিক্ষকাः সন্তি। আর শিক্ষকেরা ছিল যদি বলতাম তাহলে কি হয়ে যেত?
शिक्षकाः आसन् शिक्षकाः आसन् তিনটে জিনিস পেলাম কি কি आसीत् आस्ताम आसन কি কি পেলাম आसीत् এক বচন দ্বিবচন কি পেলাম आस्ताम आसीत् आस्ताम বহুবচন কি পেলাম आसन आसीत् आस्ताम आसन आसीत् आस्ताम आसन এবার যদি বলি তুমি আছো কি হবে त्वम असि তুমি আছো যদি বলতাম তুমি ছিলে কি হতো त्वम आसिहि একটু কঠিন শোনাবে এটাই এরপরে সোজা আছে त्वम आसिहि তোমরা দুজন আছো কি হবে त्वम কি হয় युवाम युवाम স্থः পড়েছিলাম তোমরা দুজনে ছিলে কি হবে युवाम आस्ताम আর ইউয়াম স্থা তোমরা সকলে আছো তোমরা সকলে ছিলে কি হয়ে যাবে ইউয়াম আস্তা কি হয়ে যাবে ইউয়াম আস্তা কি পেলাম আসিত আস্তাম আসান তারপরে কি পেলাম আসিহি আস্তাম আস্তা এবারে আমি ছিলাম কি আমি ছিলাম আমি আছি আহাম আসমি আমি আছি আমি ছিলাম কি হবে আহম আসাম কি হয় আহম আসাম আমরা দুজনে আছি আহম আওয়াম আওয়াম স্বাহা আমরা দুজনে ছিলাম কি হবে আসওয়া আর বয়াম স্মাহ আমরা সকলে আছি সকলে ছিলাম কি হবে আসমা এইভাবে পরিবর্তনটা হবে তো আসাম আসওয়া আসমা ক্লিয়ার আমি যদি এখানে লিখি কি পেলাম আসাম আসওয়া আসমা এটা হচ্ছে অজ ধাতু अस्तिस्ताः सन्ति যেটা পেয়েছিলাম তার লং আমরা অতীতকালের জন্য লং লকারের ব্যবহার করে থাকি তো এটা হচ্ছে সেই লং কি কি পেলাম আসিত আস্তাম আসন আসিহি আস্তাম আস্তা আসাম আসওয়া আসমা বুঝতে পারলাম বোঝা গেল বোঝা গেল आसीत् आस्ताम आसन आसीहि आस्तं आस्ता आसम आस्व आस्मा आसम आस्व आस्मा বলো তোমরা একবার উচ্চারণ করো এটা নিয়ে सर सर बोल रहे हैं कि सर यहाँ पर जो यूयम ये सब है सर तो हम फिर सर उसको थोड़ा हिंदी या इंग्लिश में बोल पाएंगे सर बहुत कंफ्यूज हो जाते हैं कि बिल्कुल कौन सा बिल्कुल रामः अस्ति राम है रामः आसीत् राम था बालकौ स्तः दो बालक हैं बालकौ आस्ताम दो बालक थे शिक्षकाः सन्ति शिक्षक को शिक्षक है शिक्षकाः आसन शिक्षक थे बहुत सारे शिक्षक थे त्वम असि तुम हो अभी प्रेजेंट में तुम हो त्वम आसीहि तुम थे है ठीक है ना युवाम स्तः तुम दोनों अभी हो युवाम आस्तम तुम दोनों थे यूयम स्थ तुम सब हो यूयम आस्ता तुम सब थे अहम अस्मि मैं हूं अहम आसम मैं था अवम स्वः हम दोनों अभी है अवम आस्वा हम दोनों थे वयम स्मः हम सब है वयम आस्मा हम सब थे ऐसे अभी क्लियर हुआ जी सर थैंक यू हाँ
ओके, तो क्या पढ़ना होगा? आसीद, आस्ताम, आसन, आसीहि, आस्तम, आस्त, आसम, आस्व, आस्म। आसीत, आस्ताम, आसन, आसीहि, आस्तम, आस्त, आसम, आस्व, आस्म। क्लियर मैडम? क्लियर देवजानी मैडम? হ্যাঁ স্যার। ওকে, তো আমি যদি কিছু বাক্য দিই, করুন, লিখুন, তার থেকে আমরা যদি এখান থেকে অভ্যাস করি। জাস্ট ওয়েট। see. बुद्धः। ओके, देखो, बुद्धः, ये पास्ट टेंस में क्या हो रहा है? बुद्धः पूर्वम। जब वाक्यों में पूर्वम ये शब्द आ जाएगा ना, तो पूर्व मतलब पास्ट, पहले, ऐसे अर्थ समझना होगा। तब क्या हो जाएगा? तखन की हो जाए? अतीतकाल हो जाए। तो बुद्धः पूर्वम आसीत्। ओके, तो ये बताइए क्या होगा? अद्य रविवासरः अस्ति। ह्यः मतलब यस्टरडे शनिवासरः आसीत्। आज रविवार है, काल शनिवार था। क्लियर? ये बताइए नंबर 2 क्या होगा? नंबर 2, सर ह्यः शुक्रवासरः अस्ति। आसीत्, सॉरी आसीत्। ह्यः शुक्रवासरः आसीत्। हाँ, नंबर 3 बोलून। अद्य शुक्रवासरः अस्ति। स्वः তার মানে এটা স্যার তার পরের দিন হবে তো না, past ह्यः माने না, আগের past, দিন। গুরুবার মানে আগের দিন। গুরুবার हाँ, স্থ गुरुवासरः आसीत्। ह्यः गुरुवासरः Yeah. आसीत्। हाँ, ह्यः गुरुवासरः आसीत्। नंबर 4, अद्य गुरुवासरः अस्ति। स्वः हाँ, श्वः न, जो ना। पढ़ा ह्यः। ह्यः बुधवासरः आसीत्। ह्यः बुधवासरः आसीत्। सी, राइट द करेक्ट फॉर्म ऑफ द वर्ब्स। ओके, तो ये जो वाक्य दिया हुआ है ना, इसको अर्थ समझना होगा पहले, फिर आगे जाकर क्या बनेगा वो करना होगा। ठीक है, तो मैं 1-2 उदाहरण बताता हूँ, सुनिए। तो देखिए पहले वाक्य क्या है? अंकुरः। देखिए 2 शब्द बहुत इंपॉर्टेंट है। एक अधुना, अधुना मतलब नाउ, और एक है पूर्वम, पूर्वम बिफोर, और एक शब्द बाद में आएगा परम, परम इक्वल्स टू आफ्टर। तो ये तीनों शब्द समझना है। ठीक है, तो देखिए नंबर 1, अंकुरः अधुना वृक्षः। क्रियापद क्या होगा? क्रियापद কি হবে? এখন বলছে, বর্তমান কাল যেহেতु, তাই জন্য अंकुरः अधुना वृक्षः अस्ति। जो अंकुर पहले था वह अभी वृक्ष बन चुका है ना? तो अधुना वृक्षः अस्ति। नंबर 2 देखो, युवकः पूर्वम। युवक पहले क्या था? बालकः आसीत्।
युवक पहले बालक था। तो नंबर 3 কি হবে वाल्मीकिः पूर्वं व्याधः কি হবে आसीत आसित पूर्वम। हाँ पूर्वम मतलब बिफोर पास्ट टेंस में है, आसीत तो क्या हो जाएगा आसीत। आसित नंबर 4 गंगा नदी भारत अस्ति देशे अस्ति এখনো আছে अस्ति। हम्म नंबर 5 सुभाष चंद्र सुभाष बोसः चंद्र बोस हाँ बोधः देश देशभक्तः आसीत आसित आसीत। अभी तो नहीं है ना, तो नहीं सर आसीत। नंबर 6 विश्वनाथ मंदिरम वाराणस्याम अस्ति अस्ति एखनो আছে अस्ति। नंबर 7 पुष्पम पूर्वम कलिका आसित आसीत्। विवेकानन्दस्य नाम नरेन्द्रः इति आसीत अस्ति आसीत्। सॉरी सॉरी आसीत् पहले था अस ना, अभी तो हम्म स्वामी जी नहीं रहे ना। नंबर 9 जी जी बालकः इदानीम। इदानीम इक्वल्स टू अधुना। ओके, अधुना इसका जो अर्थ है इदानीम, इसका भी सेम अर्थ है। तो इदानीम मतलब वर्तमान काल में, तो क्या होगा इदानीम अस्ति बालकः इदानीम तरुणः अस्ति। अस्ति अस्ति वाराणसी उत्तरप्रदेशे अस्ति अस्ति अस्ति। এইভাবে বাক্যের ধারা অনুযায়ী আমাদেরকে পরিবর্তন করতে হয়। ওকে, জাস্ট এ মিনিট। হ্যাঁ সি, তো কি করতে হবে এখানে বলছে উদাহরণ के अनुसार उचित संयोजन कर লিখতে হবে। তো দেখুন একে কি আছে বৃক্ষः, এটা अधुना मतलब वर्तमान काल, पूर्वम अतीत काल। वृक्षः पूर्वम अंकुरः, क्रियापद क्या होगा, क्रियापद की হবে वृक्ष पहले अंकुर था, ऐसा होगा ना। पूर्व मतलब फर्स्ट टेंस में दिया हुआ है, तो क्या हो जाएगा वृक्षः पूर्वम अंकुरः की হবে क्रियापद वृक्षः एक बचन आसित आसित आसीत। नंबर 2 की হবে भवती महिला पूर्वम बालिका की হবে आसीत आसित आसीत आसीत। भवनम भवनम पूर्वम कुटीरम आसित এখন ভবন আছে, পূর্বে কুটির ছিল। নাম্বার 4 त्वम धनिकः, त्वम है इम्पोर्टेंट, त्वम धनिकः पूर्वम दरिद्रः কি হবে आसीत अष्टम अष्टम त्वम है ना, मध्यम पुरुष में है तो आसीहि। त्वम है ना, मध्यम पुरुष सॉरी में सॉरी त्वम है ना, तो त्वम आसीहि होता है ना। तो त्वम धनिकः, तुम धनिक पहले दरिद्र थे। नंबर 5 सा कोमला, सा कोमला पूर्वम कठोरा के बाद की হবে सा कोमला, कोमला माने सॉफ्ट, नरम सॉफ्ट, पूर्वम कठोरा हार्ड। তো सा कोमला সে এখন কমলা কিন্তু পূর্বে সে কঠোর ছিল, তো সা आसीत। হ্যাঁ त्वम कुपितः पूर्वम शान्तः তাহলে आसीहि आसिहि आसीहि। हाँ नंबर 7 एतौ कुरूपौ पूर्वम सुंदरौ आसम द्विवचन में है ना, एषः एतौ कुरूपः कुरूपौ सुंदरः सुंदरौ, तो द्विवचन में हो जाएगा तो क्या हो जाएगा आस्ताम। वचन में देखना होता है ना। 9 त्वम मित्रम पूर्वम अपरिचितः आसीहि आसीहि, तुम मित्र पहले अपरिचित थे। 9 अहम अध्यापकः पूर्वम छात्रः
তি अहम अहम आसी अहम अहम আসি आसित आसम आसम আসিত अहम आसम ও उत्तम আসি पुरुष ना। আসি 10 वयं सज्जनाः पूर्वं दुष्टाः वयं बहुवचन में है। आत्मा আসব हाँ आत्मा गुड आसमा वयम सज्जनाः हम सब अब सज्जन हैं। पहले क्या थे? दुष्ट। युवाम धनिकौ पूर्वम दरिद्रौ কি হবে? युवाम मध्यम पुरुष द्विवचन আসতাম আসতাম आस्तम आस्तम यूयम सेवापराः पूर्वं स्वार्थपराः आस्त आस्त अवाम चतुरौ पूर्वं मंदौ आस्व आस्व। तो एक बार पढ़े दिन आसीत आस्ताम आसन आसीहि आस्तम आस्त আস্তা आसम आस्व আসম आस्मा। আসম এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে। পরিষ্কার? আসম এবারে আমরা একটু ধরন পাল্টাই। গুড। এবারে আমরা একটু ধরন পাল্টাই। আমরা এটা পড়লাম। তো গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি এরও নিশ্চয়ই পরিবর্তন হবে, তাই না? নিশ্চয়ই হবে। একটা জিনিস দেখুন, এই যে 9টা রূপ আমরা লিখেছি এখানে, এই যে 9টা রূপ লিখেছি, প্রত্যেকটা রূপের মধ্যে কমন জিনিস কি? প্রত্যেকটাতেই দেখুন আ আছে। তো যখনই আপনি আ সবসময় পাবেন, তখনই ধরে নেবেন এটা কোন কালে আছে? পাস্ট অতীত টেন্স কালে আছে। এটা কমন জিনিস। কিন্তু স্যার আগাচ্ছতি, ওখানেও তো আ আছে, তার মানে ওটা অতীতকাল কিন্তু না। এই রকম রূপ যখন আসবে তখন আপনারা চোখ বন্ধ করে বলতে পারেন অতীতকাল। এবারে দেখুন কিছু অ্যাডভান্টেজ দেখাই। ধরুন গচ্ছতি, ধরুন আমি বলছি রাম গোজ, রাম যাচ্ছে, কি হবে? रामः गच्छति গচ্ছতি। রাম ওয়েন্ট, রাম গিয়েছিল, কি হবে? সিম্পল। কি করব? এই গচ্ছতি ছিল না, প্রথমে আমি একটা অ লাগাবো, প্রথমে আমি একটা অযোগ করব, করলাম। তারপরে এই গচ্ছতি ছিল না, এই গচ্ছতির আমি যদি ইকারটাকে সরিয়ে দিই তাহলে কি পাবো? গচ্ছত, তাই না? ব্যাস এইটুকুনি। কি করলাম? ইকারটাকে অমিট করলাম এবং সামনে একটা অকারকে জুড়লাম, এইটুকুনি কাজ। ইকারটাকে অমিট করলাম, বাদ দিলাম, সামনে একটা অকার লাগালাম, তাহলে কি হবে? अगच्छत। राम गया था, রামः গচ্ছতি, রাম যায়, রামः अगच्छत, রাম গিয়েছিল, রামः গচ্ছতি, রাম जाता है, রামः अगच्छत, गया था। ओके, তো সিম্পল। গচ্ছতি अगच्छत। पठति কি হবে বলুন? पठति কি হবে? अपठत अपठत् अपठत। गुड। चलति अचलत् चलो अचलत। गायति আগায়ত आगायत अगायत। आगायत् पश्यति अपश्यत আপশ্যত अदृश्यत् अपश्यत। দেখুন, দেখুন তো মিল পাচ্ছেন কিনা, দেখুন মিল পাচ্ছেন কিনা। গম ধাতু गच्छति अगच्छत, पठति अपठत, वदति अवदत, पिबति अपिबत, लिखति अलिखत, क्रीडति अक्रीडत, नमति अनमत, गायति अगायत, हसति अहसत, पतति अपतत, पश्यति अपश्यत, धावति अधावत। একই রকমের না একদম? কোথাও বিন্দুমাত্র পরিবর্তন আছে? এই রকম ভাবে আমাদেরকে ভাবতে হবে। এটা স্যার কোন কাল হচ্ছে? ভবিষ্যৎ, তাই তো? না অতীত, পাস্ট টেন্স পাস্ট past টেন্স tense, অতীতকাল। হ্যাঁ এরকম অতীত করে আমাদেরকে ভাবতে হবে। ওকে, নেক্সট আসুন। সরি, ওকে। তো গচ্ছতি অগচ্ছত, দ্বিবচনে আসি, কি হয় দেখুন? দুইজন বালক যায়, কি হবে?
বালকৌ গচ্ছতः, তাই না? বালকৌ গচ্ছতः। আর দুইজন বালক গিয়েছিল, গিয়া থা, কি হবে? সিম্পল, সামনে একটা অযোগ করব, তহ ছিল যেটা, তহকে অমিট করব, অমিট করে কি করব? তাম। এইটুকুন আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কি হবে? আ গচ্ছ তাম, আগাচ্ছতাম। অতীতকালের রূপ একটু কঠিন হয়, কিন্তু একবার মনে রাখতে পারলে অনেকটা সোজা লাগবে। তো বালকৌ গচ্ছতः, এখানে কি হয়ে যাবে? আগাচ্ছতাম। বলুন, পাঠতः কি হওয়া উচিত? अपठताम पठताम अपठताम। গায়তः কি হওয়া উচিত? अगायताम गायताम अगायताम। চলতः अचलताम चलताम अचलताम। खादतः अखदताम अखादताम पश्यतः अपश्यताम अपश्यताम। শিক্ষকেরা যায়, কি হবে? শিক্ষকেরা যায়, কি হবে? শিক্ষকাः, शिक्षकौ শিক্ষক বহুবচন, শিক্ষকাः গচ্ছন্তি, শিক্ষকাः গচ্ছন্তি। এখানে কি হবে? সামনে একটা অ যোগ করব। ক্লিয়ার? আর কি করব? লাস্টে যে তি আছে, টিটাকে অমিট করে দেবো, আর কিছু লাগবে না এখানে, টিটাকে অমিট করে দেবো। টি যদি অমিট করি, সেটা কি ছিল দেখুন, এটা ছিল না দন্তান্ন তয় হস্যি। আমি যদি এটাকে ভাঙি কি পাবো? দন্তান্ন ত হস্যি। তো টি অমিট করা মানে এইটুকুনি অমিট করে দেওয়া। তো যদি আমি এইটুকুনি অমিট করে দিই, পাশে কি থাকবে? ন। তাহলে আগাচ্ছন, এইটা মনে রাখতে হবে। আগাচ্ছত, আগাচ্ছতাম, আগাচ্ছন, अपठन, अगान, अक्ष्यन, अभ्रमण, अभ्रजन, अपतन, এইভাবে। তো কি পেলাম? আগাচ্ছত, আগাচ্ছতাম, আগাচ্ছন। একটা টেবিল যদি মুখস্থ করে ফেলতে পারেন, সব এক। আগাচ্ছত, আগাচ্ছতাম, আগাচ্ছন, আগাচ্ছত, আগাচ্ছতাম, আগাচ্ছন, আগাচ্ছত, আগাচ্ছতাম, আগাচ্ছন। ক্লিয়ার? চলো सर রাম। হ্যাঁ, सर अगच्छत थोड़ा सा एक बार समझा दीजिए ना अगच्छन, ऐसा कैसे अगच्छन। आ रहा है अच्छा अच्छा, अब देखिए, आग आगत सॉरी, एक मिनट। जैसे देखिए गच्छन्ति, अब पहले लिखिए क्या है गच्छन्ति, लिखिए, लिख लीजिए गच्छन्ति। अगर इसको तोड़ा जाए तो क्या होगा? गा, फिर आ, फिर च, फिर छ, फिर आ, फिर न, फिर ता, फिर ई। इतना क्लियर है? जी सर क्लियर है ना? तो मैंने क्या बोला, अंत से टीकर को हटाना है, सिर्फ टी को हटाना है यहां से। तो टी मतलब ये वाला पोर्शन है ना, ये तो टी, जी सर टी मतलब ये है ना, इसको ओमिट करना है, हटा देना है। तो यहाँ पर क्या रह गया? गच्छन रह गया ना, गच्छन रह हाँ गया। सर फिर पहले आ लगा दीजिए, अगच्छन हो गया। जी सर क्लियर? थैंक यू ओके, थैंक यू सर तो क्या मिला? अगच्छत, अगच्छताम, अगच्छन, अगच्छत, अगच्छताम, अगच्छन, अगच्छत, अगच्छताम, अगच्छन, अगच्छत, अगच्छताम, अगच्छन। इतना क्लियर है? जी सर अपठत, अपठताम, अपठन, अपश्यत, अपश्यताम, अपश्यन, अखादत, अखादताम, अखादन, अभ्रमत, अभ्रमताम, अभ्रमन, अपतत, अपतताम, अपतन। এইভাবে সামনে যাবে। নেক্সট, ত্বম গচ্ছসি, কি হবে? ত্বম গচ্ছসি, কি হবে? ত্বম গচ্ছসি।
तो ध्यान से देखिए, गच्छसि, तो क्या देखिए, गच्छसि, ओके, मैं यहाँ पर लिख रहा हूँ गच्छसि। तो कि यहाँ क्या करना है, इकार को ओमिट करना है। क्या करना है, इकार को ओमिट करना है। तो क्या होगा, गच्छस हो जाएगा ना। इतना क्लियर है। गच्छसि से हाँ गच्छस सर, कैसे हो रहा है, क्लियर है। एकदम सर। संस्कृत में जहां पर भी ऐसा आ जाएगा ना, सकार के नीचे हलंत वाला, यहाँ पर भी संस्कृत में ऐसा आ जाएगा, तो इसका अर्थ है विसर्ग। क्या अर्थ होगा, विसर्ग। इसका अर्थ है विसर्ग। तो जैसे राम हम लोग लिखते हैं ना, तो राम शब्द से पहले ये इसका फॉर्म था ऐसा, रामस। ये सकार को अमिट करके हम लोग विसर्ग ले आए। सिमिलरली सकार था गच्छस, तो सकार को अमिट करके वहां पर विसर्ग आ जाएगा। तो क्या होगा, गच्छः। इतना क्लियर है। सामने से एक अकार को ऐड करना है, तो क्या हो गया, आगच्छः। यही यहाँ का रूप होता है, आगच्छः। तो त्वम आगच्छः, तुम्ही गिয়েছিলে, तुम गए थे। त्वम आगच्छः, क्लियर। त्वम आगच्छः, त्वम आगच्छः, त्वम अपाठः, त्वम अखादः, त्वम अपतः, त्वम अपठः, त्वम अलिखः, त्वम अपश्यः। এইভাবে দ্বিবচন। युवाम, गच्छथः। यहाँ पर क्या होता है, म्यूट कीजिए। यहाँ पर क्या होता है, देखिए यहाँ क्या हुआ था, देखिए तह अमिट हुआ था, ताम आया था, है ना। यहाँ भी सेम, तह को अमिट करना है और उसकी जगह एक तम ए ले आना है। तो क्या हो जाएगा, म्यूट कीजिए ना, गच्छतम, पहले एक आकार को ऐड करना है। तो अगच्छतम, अगच्छत, अगच्छताम, अगच्छन, अगच्छः, अगच्छतम। बहुवचन में क्या होता है, यूयम गच्छथ, ऐसा तो होता है ना वर्तमान काल में। तो यहाँ क्या होता है, ये जो था है ना, इसको अमिट करके क्या आता है, सिर्फ ता। तो क्या होता है, गच्छत, पहले से एक आकार को लगा देना है। तो अगच्छत, थोड़ा कठिन लग रहा होगा, लेकिन एक बार पढ़ने से हो जाएगा। ओके, तो क्या क्या मिला, की पेलाम, अगच्छत, अगच्छताम, अगच्छन, अगच्छः, अगच्छतम, अगच्छत। अहम गच्छामि, আমি যাই। আমি গিয়েছিলাম, I went। কি হবে, अगच्छम, मीकार था ना, मी, इकार को सिर्फ अमिट करना है। क्या रह जाएगा, म रह जाएगा, है ना। तो क्या हो जाएगा, अगच्छम, अहम अगच्छम। अवाम गच्छावः। यह क्या होता है, सिंपल, पहले लगाना होता है, फिर पीछे से विसर्ग को अमिट करना है। अगच्छाव, वयं गच्छामः। सेम, पहले से पीछे से विसर्ग को अमिट, तो अगच्छाम। यही रूप हो गया। क्या क्या, अगच्छत, अगच्छताम, अगच्छन, अगच्छः, अगच्छतम, अगच्छत, अगच्छम, अगच्छाव, अगच्छाम। একটু কঠিন লাগবে, অতীতকাল অন্য অন্য কালের তুলনায় একটু কঠিন, কিন্তু আমাদেরকে তো পড়তে হবে, তাই না। তো এইভাবে মনে রাখার চেষ্টা আপনারা করতে পারেন, কোথায় কোথায় কি কি পসিবিলিটি আছে, মিল আছে, সিমিলারিটি আছে। এইভাবে अगच्छत, अगच्छताम, अगच्छन, अगच्छः, अगच्छतम, अगच्छत, अगच्छम, अगच्छाव, अगच्छाम। সিম্পল জিনিস দেখুন, এই যে নটা রূপ পেলাম, মিল কোথায় আছে দেখুন তো, প্রত্যেকের শুরুতে অ আছে। স্যার আপনি তো একটু আগেই বললেন আসি, রাস্তাম, আসান, ওখানে আ আছে। সিমিলারলি কেন, অস্থি ছিল না, ওই অস্থির সঙ্গে আপনি যদি একটা অ প্রথমে জুড়ে দেন, তাহলে দেখুন অ মিলে আ হয়ে যায়, তাই জন্য ওখানে সব জায়গাতে আ পাচ্ছিলাম।
কিন্তু এখানে তো আগে থেকে তো অ ছিল না, তাই জন্য আমরা সব জায়গাতে অ পেলাম। তো এটাই নিয়ম। তো যেখানেই আপনি অ পাবেন, কেবল অস্তি এই ক্ষেত্রে আ, বাদ বাকি সব ক্ষেত্রে অ, যেখানেই পাবেন সেখানেই ভাববেন অতীতকাল হয়েছে। তো এটা একটা আমাদের পয়েন্ট যে অ থাকলেই অতীতকাল। একবার পড়ে নিন, আগাচ্ছাদ, আগাচ্ছতাম, আগাচ্ছান। একবার পড়ে নিন। আগচ্ছত, আগচ্ছতাম, আগচ্ছন, আগচ্ছः, আগচ্ছতাম, আগচ্ছত, আগাচ্ছত, আগচ্ছত, তারপরে আগচ্ছম, আগচ্ছাব, আগচ্ছাম, আগাচ্ছাম, আগাচ্ছাব, আগাচ্ছাম। পরিষ্কার? ওকে, স্যার আমরা এগুলো এগুলো স্যার সেন্টেন্স প্র্যাকটিস করব না? হ্যাঁ করবো তো, অনেক করবো, অনেক সেন্টেন্স প্র্যাকটিস করবো। স্যার আচ্ছা আমি একটা বোঝামুখা প্রশ্ন করব। হুম 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 মানে আমি বলছি যে এর আগেরটাও তো বললেন ওই মানে অতীতকালই আছে, পাস্ট টেন্স। হুম। তো ওইগুলো তো একবার নটা রূপ করলাম, এটাও বললেন পাস্ট টেন্স, আবার এটারও মানে নটা রূপ করছি, সেটাই ওই বলছি। যেমন অস্তিস্তাহ সন্তি নটারূপ করেছিলেন, ঠিক আচ্ছা তেমনি গচ্ছতি, গচ্ছতা, গচ্ছন্তি নটারূপ করেছিলেন, তাই না? আচ্ছা আচ্ছা সেম অস্তিস্তাহ সন্তি থাকলে তার পাস্ট টেন্স এগুলো, আর আচ্ছা বাদ বাকি যে সাধারণ শব্দ ধাতুরূপ তার এইগুলো। এই আগচ্ছাত্রা মনে করতে পারলে পাঠাতি, আপাঠাত, ব্রজতি, আব্রজাত, ভ্রমতি, আভ্রমাত, পাতাতি, আপাতাত, খাদতি, আখাদাত, গায়তি, আগায়াত, গায়েত, এইভাবে সব চলে আসবে এগুলো। তো ওই ওইখানে অস্থি যেমন নটা ছিল, তাহার দরুন নটা আলাদা রূপ পেয়েছিলাম। আচ্ছা এখানে আলাদা যেহেতু ধাতু, এর দরুন নটা রূপ, এইগুলি আমাদেরকে কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে। পরিষ্কার? হ্যাঁ ওকে, চলুন। আচ্ছা, আপনারা চেষ্টা করুন পাঠাতি এর রূপ কি হবে একটু দেখুন। পাঠাতি একবার দেখুন তো কি হবে পাঠাতি। একবার দেখুন কি হবে স্যার আমি পাঠাতি, চেষ্টা চেষ্টা করুন করব। একবার। স্যার বলবো হ্যাঁ স্যার? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ। অপঠত, অর্থাৎ অপঠতাম, অপঠতন। না না না, প্রথমে আপনারা লিখুন যে কোথায় পরিবর্তনটা হয়েছে, একবার লিখে নিন প্রথমে, তারপরে বলুন, তাহলে আপনাদের সুবিধা হবে বলতে। একবার লিখে নিন প্রথমে। अपठत, अपठताम, अपठन। আরেকবার পড়ে নিন ভালো করে।
ওকে, আপনারা করতে পারলেন? স্যার ঠিক কি না বলতে পারবো না, হ্যাঁ, কি হয়েছে বলুন। মানে ভুল হতে পারে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। কি কি হয়েছে বলো। अपठत् अपठताम् अपठन् अपठः अपठतम् अपठत अपठम् अपठावः अपठाम। সকলে এটা হয়েছে? अपठत् अपठताम् अपठन् अपठः अपठतम् अपठत अपठम् अपठाव अपठाम। সকলে এটা হয়েছে? হ্যাঁ এটা যদি হয়ে থাকে ঠিক আছে। हाँ सर। বাস, ঠিক, থ্যাংক ঠিক ইউ আছে। চলুন আরেকটা। চালাতি কি হবে? চালাতি করে ফেলুন। চালাতি কি হবে? বলবো স্যার? হুম চলতা চলতাম, চালাতা না, আনতে হবে না। সরি আচলতা अचलत अचलत ना अचलत। अचलत, सॉरी हम्म, अचलत अचलत अचलताम अचलत अचलतन ना अचलन। सॉरी सर अचलन अचलह अचलताम तम अचलतम। अचलताम अचलत अचलता अचलत। আচ্ছা দেখুন দেখুন দেখুন, আচ্চালত আর এখানে আছে আচ্চালাতা, দুটোর মধ্যে কি পার্থক্য? একটাতে তকারের সাথে হলন্ত আছে, উইথ হলন্ত, আর একটা উইথাউট হলন্ত। তো যেখানে উইথাউট হলন্ত সেখানে অ আছে, মানে আচালাতা, আর যেখানে হলন্ত আছে ওটা হাফ আচালাত। এই अचलत পার্থক্যটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, अचलत अचलत अचलतम अचलाब अचला अचलम अचलम अचलाम अचलावा अचलामा। আমরা উদাহরণের দ্বারা অভ্যাস করব, প্রচুর উদাহরণ আছে। দেখো, চলুন বলুন কি হবে। খাদাতি এক বচনে, अखादत। वदति अवदत। चलति কি হবে? अचलत असति। असत् 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 नयति। अनयत् अनयत् क्रीडति। अक्रीडत् अक्रीडत पश्यति। अपश्यत् 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 हरति। आहरत् आहरत् मिलति। अमिलत् आमिलत् पिबति। अपिबत् अपिबत् स्मरति। अस्मरत् अस्मरत् त्यजति। अत्यजत् अत्यजत् भवति। अभवत् तिष्ठति। अतिष्ठत् 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 एके नियम। अतिष्ठत् रचयति। रचयत् अरचयत् अरचयत् अरचयत। इकट्ठा मिट হবে জাস্ট, इकट्ठा मिट হয়ে গেলে अरचयत। पतति। अपश्यत् अपठत् वसति। अपसत् अपसत् पचति। अपचत् 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 पठति। अपठत् अपठत् नृत्यति। अनित्यत् 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 वसति। अपसत् गायति। अगायत् अगायत् स्थापयति। अस्थापयत् मारयति। अमारयत् अमार्यत् ताडयति। अताडयत् अताडयत् पाठयति। अपाठयत् अपाठयत् दर्शयति। अदर्शयत् चिन्तयति। चिन्तयत् अचिन्तयत् सूचयति।
Asujaya. Asucyat. चोरयति Achoryat. अचोरायत अचोरयत अचोरयत योजयति Ayodhya. Ayochayat. अयोजयत अयोजयत देखो Ayochayat. बालकः पुस्तकं पठति वर्तमानकाल उदितकाल की হবে बालकः पुस्तकं अपठत बालक पुस्तक पढ़ा था बालिका पत्रं लिखति কি হবে बालिका पत्रं अलिखत Alikhat. আপনারা হিন্দিতে এই চিঠি বা কাগজকে কি বলেন খত খত খত। বলেন না হ্যাঁ। কোথাও একটা মিল পাচ্ছেন হ্যাঁ, স্যার। আলি খাতের সঙ্গে খতের কোথাও একটা মিল পাচ্ছেন হ্যাঁ हाँ सर তো আপনাদের খত কোত্থেকে আসছে হতে পারে অলি খাত থেকে এসছে खत सर उर्दू शब्द लिखत पत्र मानेও पत्र কিন্তু हिंदी লেখা शब्द হ্যাঁ खत उर्दू शब्द উর্দু শব্দ हाँ और पत्र का हिंदी हो তো এই যেমন দেখুন আমি বলছি পানি তাই না তো পানি কি রকম শব্দ पानी सर হিন্দিতেই আছে বাট জলটাও পানি হিন্দিতেই আছে হ্যাঁ পানি হিন্দিতে আছে কিন্তু হিন্দির তো কিছু মাদার ল্যাঙ্গুয়েজ আছে হিন্দি তো মাদার ল্যাঙ্গুয়েজ নয় হ্যাঁ তো পানি শব্দ কি উর্দুতে নেই উর্দুতে জলকে কি বলা হয় পানি বলে আমরা উর্দুতে পানি বলা হয় উর্দুতে কিন্তু আপনারা একটা ভালো করে দেখেন সংস্কৃতে কিন্তু এই ডেফিনেশনটা একটু আলাদা হ্যাঁ, যেমন যেমন ইউসেবেল যে জল হ্যাঁ, তাকেই কিন্তু হিন্দিতে উর্দুতে বলা হয় পানি তাই না হ্যাঁ, কিন্তু সংস্কৃতে যদি আপনি দেখেন একটি কথা আছে পানি ও পানীয় পানীয়ম একটা শব্দ আছে পানীয়ম পানীয়ম মানে হুম। যেটা পান করার যোগ্য হ্যাঁ, जो पान करने का योग्य होता है वह पानीयम होता है আচ্ছা, সব জল কিন্তু পান করা যায় না হ্যাঁ, কিন্তু বিশেষ করে কিছু নির্দিষ্ট জল সেটাই কিন্তু পান করার যোগ্য হয় তাই জন্য এখান থেকে হিন্দিতে হয়তো জলের ক্ষেত্রে পানি শব্দটা এসছে এটা হতে পারে আমি কনফার্ম না কিন্তু সংস্কৃত থেকে আসারও কিন্তু একটা চান্স আছে এটা উর্দু শব্দ ঠিক আছে আমি মানছি উর্দু শব্দ কিন্তু এই পানীয়ম যে কথাটা এই পানীয়ম সংস্কৃত শব্দ থেকে কিন্তু পানি কথাটা আসতে পারে কিন্তু এই পানি মানে ইন জেনারেল সব প্রকারের জল কিন্তু সংস্কৃতে পানীয় মানে হচ্ছে পিনে কা যোগ্য वाला জল ও পানি হতা है তো এরকম কিছু হতে পারে তো উর্দু সংস্কৃত সবই তো সব কন্টেম্পোরারি না একসাথেই তো চলছে তো মেবি একে অপরের সঙ্গে প্রভাবিত হতে পারে তো আলি খাতের সঙ্গেও খাতের কোথাও না কোথাও লেখালেখির ব্যাপার থেকে খাত তাহলে খাতরা এটাও তো হয়ে যাবে যাই হোক এগুলো ভাষাবিদদের মধ্যে নানান চলে জিনিসগুলো তো যাই হোক নাম্বার 3 ভবান শ্লোকম বদতি কি হবে भवान श्लोकम अवदति वदत হ্যাঁ ভবান শ্লোকম अवदत अवदत आप श्लोक हिंदी तो सब तो बहुवचन प्रयोग है बोले थे तो अब आप श्लोक बोला था ऐसा नहीं होता है क्या आप श्लोक बोला था भगवान श्लोक वदति आप श्लोक बोलते हैं बोलता बोलता है बोलता हमने कहते हैं अच्छा बोलो अच्छा बोले थे सर हाँ ना यहाँ तो बोले थे नहीं मैं ये बोल रहा हूँ जब अब आप कह रहे हैं ना तो उसके साथ सिंगुलर फॉर्म नहीं होगा क्या बिल्कुल भी नहीं होगा आप संगे तो सर सिंगुलर फॉर्म ही था लेकिन बोले थे जब बोल रहे हैं ना आप बोले थे तो ये तो प्लूरल हो गया अच्छा जैसे बालक जाता है और बहुत सारे बालक जाते हैं तो जाता है सिंगुलर जाते हैं प्लूरल না স্যার এটা না মানে এটা যেহেতু প্রথম পুরুষের আর মধ্যম পুরুষের একটা গল্প চলে আসছে সেই জন্য ওই রেসপেক্টের জন্য এরকম হ্যাঁ বলে রেসপেক্টের জন্য রেসপেক্টের জন্য এমনি যখন আমরা বলি এটা রেসপেক্ট জানাই হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক সেই জন্য সেটা এটা তো বলেছে হ্যাঁ সেটা আই ক্যান আন্ডারস্ট্যান্ড বলা তা বুঝলে পরে মানে যে কিন্তু মানে কিন্তু আমাদের অ্যাকর্ডিংলি হিন্দি গ্রামার
आप बोला सिंगुलर नहीं होता, बिल्कुल भी नहीं होता है क्या सिंगुलर हिंदी ग्रामर के अनुযায়ী? সিঙ্গুলার, এটাও তো সিঙ্গুলারই স্যার, आप बोले थे मतलब এটা সিঙ্গুলারই। सिंगुलर কিন্তু ভাবটা তো প্লুরাল, जो না भावार्थ না है ना, जो अर्थ है अंदर वो तो प्लूरल हो रहा है ना। না স্যার, এটা অ্যাকচুয়ালি হিন্দিতে না, ওইটা কি বললাম, ওটা মানে রেসপেক্ট করার জন্য এটা বলে থে চলে আসে। ওইটা বলে থে যেটা আছে না, আচ্ছা, যেমন আমি আপ আমি আমি তুম আপনাকে বলে দুটো তুম উদাহরণ বলে দিচ্ছি। থে। হ্যাঁ, আমি আপনাকে দুটো উদাহরণ দিচ্ছি, আপনি বলুন যে কোন সিঙ্গুলার যাচ্ছে আর প্লুরালে যাচ্ছে, কি হবে? যাচ্ছে আহ, आप মানে आप ওইটাই जाते हो, স্যার, মানে দুটোর মধ্যে একটি থাকবে, যেরকম हाँ ওটাই, आप आप जाते हो, आप सब जाते हो। हाँ आप जाते हैं और आप लोग जाते हैं। हाँ, मतलब जाते हैं जो सेंस बना है ना, ये तो प्लूरल के लिए और सिंगुलर के लिए एक ही बन रहा है ना, मैं यही बोल रहा हूँ एक्चुअली। हाँ, हिंदी में सम्मान अर्थ से बहुवचन यूज किया जाता है, हाँ, लेकिन आपको अगर सिंगुलर यूज करना है तो थोड़ा अलग सुनना अलग से सुनाई देगा হ্যাঁ, हो মানে सकता है। সংস্কৃতে মানে ওর পুরো हाँ हाँ, ডিফারেন্সিয়েট আছে, ওর মধ্যে একদম একদম। ডিফারেন্সিয়েশনটা নেই। হুম। যেরকম বাংলাতে আমরা বলি না কাউকে, মানে আপনি মেনকে যেটা যাচ্ছেন, অত হ্যাঁ করি হ্যাঁ না, হ্যাঁ। মানে সবাইকে তো সেই রকমই। ওকে, তো এখানেই মানে আমরা সম্মানার্থে বলছি আপ যাতে হ্যাঁ, ঠিক আছে বলছি, কিন্তু এটার এক বছর আমি যদি লিখতে চাই, তখন তো আমাকে ওইটাই লিখতে হবে, মানে মানে হিন্দি তো ওটাই হবে। মানে সিঙ্গুলার ফর্ম আমরা ব্যবহার করছি কিন্তু ভাব আমাদের প্লুরালের, হ্যাঁ হ্যাঁ। এটাই। হ্যাঁ, ওকে। তা ফলরসম পিবতি, সা ফলরসম পিবত। অপিবত, অসম্ন্যাস है, অপিবত অপিবত, অপিবত। অপিবত। তেমনই দ্বিবচন দেখুন, অনেক উদাহরণ আছে, আপনারা করতে পারেন, পেজ নাম্বার লিখতে পারেন, পেজ নাম্বার 2 to 5, 2 to 6, প্রচুর উদাহরণ আছে, এগুলো আপনারা করবেন ঘরে। চলুন, अपठत अपठताम अपठन, अपिबत अपिबताम अपिबन। নাম্বার 3 কি হবে? अपिबत अलिखत लिखत अलिखत, अलिखतम अलिखान হ্যাঁ, अलिखत अलिखान अलिखताम अलिखन। अलिखान নাম্বার 4 पश्चात अपश्यत पश्चात अपश्यत, अपश्चात अपश्चाताम अपश्चान पश्चा च च नहीं आएगा, है पश्यत, श्यत, अपश्यत अपश्यताम अपश्यन। अपश्यान हाँ, अपश्यन नया, नयति रूप होता है, नयति लेना, तो क्या होगा? अनयत 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 अनयताम अनय अनयन अनयन अनयन, এইভাবে অনেক রূপ আছে। যেমন নাম্বার 8 কি হবে? সুচয়তি, কি রূপ হয়? সুচয়তি, বলুন কি হবে? असुचयत असुचयत सॉरी असुचयम না सॉरी ना না, असुचा सॉरी সি সি সি, দেখো সুচয়া এইটুকুনি তো কমন, তাই না? যেমন নয়া পিবা, তো এই পিবা ইটস কমন, পিবা পিবা পিবা, বাকি পরে চেঞ্জ হচ্ছে, এখানেও সুচয়া এটা তো কমন, তাহলে কি হবে? আ সুচয়া কমন হয়ে গেল, আমি কমন করে লিখে দিই এখানে, আ সুচয়া কমন হয়ে গেল, তেমনি আ সুচয়া কমন হয়ে গেল, তাই না? এটা ত, এটা তাম, এটা ন, ব্যাস। আসুচয়ত আসুচয়তাম আসুচয়ন, এইভাবেও ভাবতে পারি, আসুচয়ত আসুচয়তাম আসুচয়ন। ক্লিয়ার? সিম্পল আমি আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, এটা ট্রিক্স নয় যদিও বা, কিন্তু এটা মনে রাখতে পারেন এইভাবে। ধরুন আপনারা কিছু একটা নিচ্ছেন, কি নিচ্ছি? খাদতি, ধরুন, হ্যাঁ খাদতি, আপনি এটার অতীতকাল করতে চাইছেন। ফার্স্ট আপনি কি করে নেবেন না, অকার তো সব জায়গাতেই প্রথমে আসবে, আর খাদ হচ্ছে এখানকার কমন রূপ, খাদা, তো আপনি জাস্ট ওটা লিখে নিন,
अखादाटाके आपनि नবার लिखे निन अखादा 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 এটা কিন্তু কোনো ট্রিক্স না মনে রাখার সুবিধার্থে আমরা করতে পারি अखादा 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 লিখলাম এবার দেখুন কোথায় আমি কি জুড়ব এখানে আমাদের আছে তা এখানে আছে তাম এখানে আছে ন এখানে আছে বিসর্গ এখানে আছে তাম এখানে আছে ত এখানে ম আর এখানে আছে আव আর এখানে আছে আম ব্যাস এইটুকুনি খেয়াল রাখতে হবে তাহলে কি পেলাম अखादत अखादताम अखादन अखादह अखादतम अखादत अखादम सॉरी এটা ম না ম अखादम হাফ अखादम अखादाव अखादाम আপনারা এই ছোট ছোট ট্রিক্স গুলো মনে রাখতে পারেন যে পুরোটা লিখে তার সাথে আমি কি কি জুড়বো এই রকম ভাবেও কিন্তু আপনারা মনে রাখতে পারেন পরিষ্কার হ্যাঁ স্যার আপনারা করে নিন একটা করুন তাহলে আহ গণায়তি গণায়তি মানে কাউন্ট গণনা করা তো এটার বলে ফেলুন কি হবে अगणयत अगणयतम अगणयतन না এই তো ভুল হয়ে গেল এখানকার अगणयन হ্যাঁ দেখুন এই এখানে কমন জিনিসটা কিন্তু হলো খাদা তো কিন্তু কমন না তো এখানেও তো কমন না কমন হচ্ছে গানাইয়া তো প্রথমে অ তারপরে গানাইয়া হ্যাঁ অবশ্যই অগানায়ান হ্যাঁ হুম अ अ अगच ना अगणय अगणयः अगणयतम अगणयत না হ্যাঁ অগণয়ত হুম আর হয়নি 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 স্যার অগানায়াত বিসর্গ তো এই হলন্ত তো নেই না অগণয়ত অগণয়ম অগণচ্ছাম অগণচ্ছাম না সিম্পল লিখুন আপনি কমন জিনিসটা নিন কমন নিয়েছি তারপরে সিম্পল অগানায়াত অগানায়াতাম অগানায়ান অগানায়াহ অগানায়াতম অগানায়াত অগানায়ম অগানায়াব অগানায়াম অগণয়াব অগণয়াম হ্যাঁ আবার বলুন অগণয়ত অগণয়তম অগণয়ন অগণয়ः অগণয়তম অগণয়ত না এই তো ভুল হচ্ছে অগণয়ः অগানায়াহ তারপরে অগণ অগণয়া অগণয়াব না অগণয়াম আবার প্রথম থেকে বলুন অগণয়ত অগণয়তম অগণয়ন অগণয়ः অগণয়তম অগণয়ত অগণয়ম অগণয়াব অগণয়াম এবার একদম ঠিক আছে থ্যাংক ইউ স্যার অগানায়াম এইভাবে আপনারা কিন্তু মনে রাখতে পারেন কি অ হচ্ছে প্রিফিক্স সব জায়গাতে আসবে অ মূল ভিতরের যে বডি সেটা হচ্ছে গানাইয়া কিভাবে গানাইয়া পেলাম যে রূপ সেখান থেকে লাস্টে টমিট করুন যেটা পরে থাকবে সেটা হচ্ছে মূল খাদাতি টিঅমিট করুন খাদা এটা হচ্ছে মূল পাঠাতি টিঅমিট করুন পাঠা এটা হচ্ছে মূল তাহলে একটা অ তো অপাঠা এটা হচ্ছে মূল পেয়ে গেলাম যোগ করুন अपठत अपठताम अपठन अपठः अपठतम अपठत अपठम अपठाव अपठाम এবার অনেকটা ইজি লাগছে না তো এই হচ্ছে এখানকার বডি ক্লিয়ার চলুন কিছু উদাহরণ দেখি প্রথমে এই এখানে কয়েকটা ধাতু রূপ দেওয়া আছে তো কোনটা কোথায় হবে আমাদেরকে করতে হবে যেমন নাম্বার 1
সাহা হ্যহা বিদ্যালয়ম না আগচ্ছত। সিম্পল আমাদের দুটো কথা মনে রাখতে হবে। কি কথা? একটা হচ্ছে আমরা কি করছি? আমরা ক্রিয়াপদ করছি, তাই না? তো ক্রিয়াপদ কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? ক্রিয়াপদ নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? কর্তা দ্বারা। কর্তার দ্বারা। তার মানে বাক্যে কর্তা কোনটা আমাদেরকে খুঁজতে হবে, সাবজেক্ট কি আমাদেরকে খুঁজতে হবে। যদি একবার খুঁজে পেয়ে যাই তখন আমাদের প্রথম কাজ সেটা কোন বচনে আছে। দ্বিতীয় কাজ কি? সেটা কোন পুরুষে আছে। লিঙ্গের সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। পুংলিঙ্গ যা হয় স্ত্রীলিঙ্গ তাই হয়, নপুংসকেও তাই হয়। তার মানে ফার্স্ট কাজ আমাদেরকে কর্তা খুঁজতে হবে, এবং কর্তা খোঁজার পর দ্বিতীয় কাজ তার বচন কি আছে, তার পুরুষ কি আছে, এইগুলোর উপর কিন্তু নির্ভর করে। তাহলে প্রথম বাক্য সাহা হ্যহা বিদ্যালয়ম না, কর্তা কি এখানে? সাহা। সাহা। সাহা প্রথম পুরুষ একবচন, তাই জন্য অগচ্ছদ হয়ে গেল। নাম্বার 2 কি হবে? কর্তা কি? এতৌ ছাত্রৌ, প্রথম পুরুষ দ্বিবচন, হুম। তাই জন্য ক্রিয়াপদ কি হবে? তাম। পুরো বাক্য গচ্ছতাম। বলুন। এতৌ অগচ্ছতাম। ছাত্রৌ হ্যহা ভ্রমণায় নগরম। অগচ্ছতাম। হ্যাঁ, এই দুজন ছাত্র গতকাল ঘুরতে নগর গিয়েছিল। আচ্ছা সরি, অগচ্ছতাম। নাম্বার 3 কর্তা কি? তাः बालिकाः अपि परह्यः भ्रमणाय মুম্বাই নগরীম। কি হবে? ফার্স্ট খুঁজতে হবে বচন। কি বচন? বহুবচন। তা, তে, তাহা। পুরুষ কি? প্রথম পুরুষ, তাহলে কি হয়ে যাবে বহুবচনে? অগচ্ছাদম। অগচ্ছান। অগচ্ছাদ। আগচ্ছন। নাম্বার 4 কিং ত্বম अपि ह्यः कुत्रचित्। তুমিও কি কাল কোথাও গিয়েছিলে? তো কর্তা কি এখানে? ত্বম। কি হবে তাহলে? ক্রিয়াপদ আগচ্ছাহ আগাচ্ছহ। আচ্ছা। আহম তু গৃহে এব আসাম, আমি তো ঘরেই ছিলাম। কুত্রচিদ আপি না গত, আমি কোথাও যাইনি। এখানে কর্তা কি? अहम আহাম। কি হবে? अगच्छम অগচ্ছাম। অগচ্ছাম। নাম্বার 6 ইবাম কুত্র, তোমরা দুজনে কোথায় গিয়েছিলে? তো কর্তা কি? अगच्छतम অগচ্ছাতম। আগাচ্ছতম। আবাম গঙ্গা স্নানায়, আমরা গঙ্গা স্নানের জন্য প্রয়াগম, প্রয়াগ গিয়েছিলাম। কর্তা अगच्छाव আবাম। কি হবে? অগচ্ছাম। অগচ্ছাব। अगच्छाव অগচ্ছাম। আগাচ্ছাব। আবাম আছে না দ্বিবচন, হ্যাঁ হ্যাঁ। আগাচ্ছাব। অগচ্ছাও। ইউয়ম কুত্র, তোমরা সকলে কোথায় গিয়েছিলে? তো ইউয়ম কি হবে? দেখুন সকলের ভুল হচ্ছে, দুটোর মধ্যে কি পার্থক্য? अगच्छता আগাচ্ছাত আগাচ্ছাতা। আগাচ্ছাত, দুটোর মধ্যে কি পার্থক্য? ওই উপরেরটা আর্ধেক বলতে হবে, পরেরটা পুরো ত অকার সঙ্গে বলতে হবে। দুটোর মধ্যে অর্থের আকার পাতাল পার্থক্য। এটা প্রথম হ্যাঁ পুরুষ একবচন, এটা মধ্যম পুরুষ বহুবচন। তো আপনি যদি একটা হলন্ত উড়িয়ে দেন গোটা অর্থই উড়ে যাবে। হ্যাঁ তো ইউয়ম আগাচ্ছাতা, তোমরা সকলে কোথায় গিয়েছিলে। বাংলাতে একটা টেন্ডেন্সি আছে এই দুটোকে এক করে দেওয়া, সেটা বাংলার জন্য ঠিক আছে, সংস্কৃতের জন্য প্রযোজ্য না। নাম্বার 9 ওয়ম বারাণসীম, আমরা সকলে বারাণসী গিয়েছিলাম। কি হবে? अगच्छाम হুম अगच्छाम আগচ্ছাম। ভবান কদা, ভবান। अगच्छः হ্যাঁ, ভবান তো প্রথম পুরুষ। আগাচ্ছাত, অগচ্ছাত। ভবান তো প্রথম পুরুষ না? প্রথম এটা পুরুষ থেকে আমরা আপনি পড়েছিলাম। বলছেন হ্যাঁ, কি কি? না, এটা বুঝতে অসুবিধা হচ্ছিল, মানে আপনি বলছে তাহলে সেটা তুমিটা কেন হবে না, আগাচ্ছাত কেন হবে? আপনি প্রথম থেকে ক্লাস করেননি আমার। আমরা প্রথম পুরুষের জন্য কি কি পড়েছিলাম? রামহা বলুন, তারপরে সীতা, সীতা। তারপর নদী, তারপর মিত্রম পড়েছিলাম, তারপর সাহা, এ সাহা, মনে পড়ছে? হ্যাঁ। সা,
এষা, আমরা 2-3 দিন ক্লাস করিনি, 3-4 দিন, কিন্তু ভুললে চলবে না। তারপরে কি পড়েছিলাম? তৎ, এতৎ, আর এতৎ, কি পড়েছিলাম? ভবান, ভবান, ভবতি, এরা সব ভবতি। কোন পুরুষ? আচ্ছা এটা দ্বিতীয়, প্রথম পুরুষ। এটা প্রথম পুরুষ। প্রথম পুরুষ এটা মানে সরি ইংলিশে থার্ড পারসন, গুলিয়ে গেছে চলবে না। স্যার। মধ্যম পুরুষ ওয়ান অ্যান্ড অনলি ত্বম, তুমি। তো উত্তম পুরুষ ওয়ান অ্যান্ড অনলি আহম, আহাম, আমি। তো এই দুটোকে বাদ দিয়ে যা কিছু সব সংস্কৃতে প্রথম পুরুষ হিসাবে পরিগণিত হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। তাই জন্যে ভবান এখানে কিন্তু মধ্যম পুরুষ না, ভবান এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ স্যার, বুঝেছি, থ্যাংক ইউ স্যার। হুম। ইংলিশের ক্ষেত্রে না কোনো পরিবর্তন নেই। আমি যদি একটা উদাহরণ দিই আপনাকে, ধরুন ইউ, ইউ গো, দুটো অর্থ হতে পারে। আপনি যদি ইউকে বলেন তুমি, তুমি যাচ্ছ। আবার আপনি যদি ইউকে বলেন আপনি, আপনি যাচ্ছেন। তার মানে ইউ গো থেকে এটা আপনার ইচ্ছা, আপনি কি বলতে চাইছেন, তাই না? কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে ওরকম না। সংস্কৃতে যদি আপনি তুমি বলতে চান তাহলে মধ্যম পুরুষ তম প্রয়োগ করতে হবে, আর যদি আপনি বলতে চান তাহলে ভবান প্রথম পুরুষের প্রয়োগ করতে হবে। গো বললে এখানে কি হয়ে যাবে? ত্বম গচ্ছসি। আর ভবান বললে এখানে কি হয়ে যাবে? গচ্ছতি। তো ইংলিশের ক্ষেত্রে এটা কিন্তু অত বোঝা যায় না। ইউ গো বললে আপনি তো বলে দিলেন, এবারে যে বুঝবে সে বুঝবে যে আপনি বললেন না তুমি বললেন। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে স্পেসিফিক সবকিছু। ক্লিয়ার? ওকে, চলুন চলুন কি হবে? अपठत, अपठताम, अपठन, এইগুলো দিয়ে পরিবর্তন করতে হবে। বালকাহ, কথাম কি হবে? বালকাः কথান, বালকাः অকথান। হ্যাঁ, না না, কিছু বলবেন? এটা স্যার, এটা কি করতে হবে? আহ, আচ্ছা, अपठत, अपठताम, अपठन, এইগুলো দিয়ে ফিল আপ করতে হবে। আচ্ছা, তাই স্যার এটা হবে স্যার বালকাহ, বালকাः কথা, কথান অপঠন। अपठन বহুবচন। হ্যাঁ। নাম্বার 4, सीता निबंधम अपठत। अपठत, সীতা নিবন্ধম अपठत। হুম। এইগুলো তো মোটামুটি বোঝা যাচ্ছে, এগুলো আপনারা করতে পারবেন। আমি কিছু আপনাদের দুটো জিনিস দেখাই যে পরিবর্তনটা আপনারা কোথায় পাবেন। এবারে দেখুন, আমি আপনাদের দুটো জিনিস দেখাবো। सर হুম হুম। सर एक डाउट हो रहा है सर। हाँ। सर बोले कि प्रथम पुरुष में হুম सह, एषः, स, त भवन होता है सर, और फिर मध्यम पुरुष में तो, इत्ते, ते, ना 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 ना, सिर्फ त्वम। त्वम। हाँ, सिर्फ त्वम होता है ना, तुम। हाँ सर, थोड़ा सा डाउट हो रहा है सर इसमें। हाँ, कहाँ? सेंटेंस फॉर्मिंग करने का समय थोड़ा सा प्रॉब्लम हो रहा है हाँ सर। बोलिए, कौन सा सेंटेंस है? सर मतलब मध्यम मध्यम पुरुष प्रथम पुरुष में सह अगर हाँ सह होता है सर, फिर एषः। ओके, देखिए सिंपल देखिए, मैं लिख रहा हूँ। रामः দ্বিবচন কি হবে? রামৌ। বহুবচন রামাহ, রামাহ। কোন পুরুষ? প্রথম পুরুষ। এটা প্রথম পুরুষ। সীতা, सीता, সীতে, सीते, সীতাহ, সীতাহ। কোন পুরুষ? প্রথম পুরুষ। প্রথম পুরুষ। জননী, জননীয়, জনন্যৌ, জনন্যः, জনন্যः। কোন পুরুষ? এটা প্রথম পুরুষ। প্রথম পুরুষ। মিত্রম, মিত্রম, মিত্রে, মিত্রে, রানী, মিত্রাণি। কোন পুরুষ? এটা প্রথম পুরুষ। এইটাও আমাদের প্রথম পুরুষ। তার মানে প্রথম পুরুষ মানে সির্ফ পুরুষ না, বচনও। বচন তো পুরুষের মধ্যেই, তাই না? হ্যাঁ।
ঠিক তেমনি সাহা, তৌ, তো তে কোন পুরুষ? প্রথম পুরুষ। suppose এ সাহা, এ তৌ, এ তে কোন পুরুষ? প্রথম পুরুষ। তা, তে, তাহা কোন পুরুষ? প্রথম পুরুষ। এষা, এতে, এতাহা কোন পুরুষ? প্রথম পুরুষ। তৎ, তে, তানি কোন পুরুষ? প্রথম পুরুষ। এতৎ, এতে, এতানি কোন পুরুষ? প্রথম পুরুষ। ভবান, ভবন্তৌ, ভবন্তঃ কোন পুরুষ? প্রথম পুরুষ। ভবতি, ভবত্যৌ, ভবত্যঃ কোন পুরুষ? প্রথম পুরুষ। তো এগুলো সব প্রথম পুরুষ। মধ্যম পুরুষ কি? ত্বম, ইবাম, ইউয়াম। মধ্যম পুরুষ। উত্তম পুরুষ কি? আহম, আবাম, বয়ম। নট অনলি সিঙ্গুলার ফর্ম, দ্বিবচন বহুবচন গুলো তো পুরুষের মধ্যেই পড়ছে। তো এবারে কোথায় অসুবিধা আছে? কাহা প্রবলেম हो रहा है? हाँ सर, अभी समझ में आ रहा है। अभी समझ में आ रहा है ना? हाँ तो सर। इति इज नॉट ए फॉर्म ऑफ त्वम। ओके, इति तो इतत से आ रहा है ना, ईशा से आ रहा है। तो त्वम, युवम, यूयम ये अलग है। तुम दोनों, तुम सब, ये मध्यम पुरुष वाला है। मैं, हम दोनों, हम सब, ये उत्तम पुरुष वाला है। इन दोनों को छोड़कर बाद बाकी जो कुछ भी है सब कुछ प्रथम पुरुष के रूप में गणना होती है। ओके। थैंक यू सर। ওকে, যেটা আমি বলে ভাবছিলাম, দেখুন দুটো তিনটে জিনিস আমার বলার আছে। কিভাবে কি বলার আছে? যেমন গচ্ছতি, এর অতীতকাল কি হবে? এর লং কি হবে? লং কি হবে? কি হবে? অগচ্ছাৎ। অগচ্ছাৎ, অগচ্ছাৎ। তেমনি আগাচ্ছতি, এর লং কি হবে? তাই না? কেম, গচ্ছতি যাওয়া, আগাচ্ছাৎ ওয়েন্ট, আগাচ্ছাৎ, হ্যাঁ। তো আগাচ্ছতি কাম, তার অতীতকাল কি হবে? তো অতীতকাল করার সময় দুটো জিনিসের খেয়াল রাখবেন সব সময়। কি? একটা হচ্ছে উইথ আউট উপসর্গ, আর একটা কি? উইথ উপসর্গ। দুটো জিনিসের ক্ষেত্রে একটু সিস্টেম আলাদা। কিরকম আলাদা আমি সেটাও বলবো। উপসর্গ মানে কি? উপসর্গ মানে কিছুই না, প্রিফিক্স, আগে যেটা বসে। যেমন গচ্ছতি, এখানে কোন উপসর্গই নেই, কিন্তু যখনই বলবেন আগাচ্ছতি, এখানে উপসর্গ কি? আ। আ, তো গচ্ছতি এটা দুটো পার্টে বিভক্ত। একটা হচ্ছে উপসর্গ আ, তারপরে ধাতু গচ্ছতি। তাহলে উপসর্গের কি কাজ দেখছি? উপসর্গ ধাতুর অর্থ চেঞ্জ করে দেয়। এখানে গচ্ছতি মানে কি ছিল? গো। যেই আ উপসর্গ বসলো, আগাচ্ছতি, ধাতুর অর্থ চেঞ্জ করে দিয়ে কি করে দিল? কাম। ও তাহলে উপসর্গের কি কাজ? উপসর্গের কাজ ধাতুর অর্থ চেঞ্জ করে দেওয়া। আচ্ছা। উপসর্গ চেঞ্জেস দ্য মিনিং অফ ধাতু। ওকে, উপসর্গের কাজ হচ্ছে ধাতুর অর্থ পরিবর্তন করে দেওয়া। মানে অপোজিট। অপোজিট বলতে পারবো না, আচ্ছা অপোজিট না, অর্থ পরিবর্তন করে দেবে, আচ্ছা, অর্থ করুন। অর্থ পরিবর্তন করবে, এটা হচ্ছে উপসর্গের কাজ। তাহলে গচ্ছতি, এখানে কোনো উপসর্গ ছিল না, আগাচ্ছাত হয়ে যাচ্ছিল। একদম সেম আ প্লাস গচ্ছতি, এর অতীতকাল আমি কিভাবে নির্ণয় করব? এর মানেটা কি হলো স্যার? আগাচ্ছাতি মানে? আগাচ্ছাত মানে কাম, আসা, আনা, ও আচ্ছা, আনা হ্যাঁ, জানা, আনা ও জানা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ওকে। শুধু আগাচ্ছতি না, রূপ অনেক হয়। আগাচ্ছতি, তারপরে অধিগচ্ছতি, অধি উপসর্গ, তারপরে অবগচ্ছতি, তারপরে পরিগচ্ছতি,
অনেক রূপ হয়, প্রত্যেকটা রূপ আলাদা। অধিগচ্ছতি, অবগচ্ছতি মানে আন্ডারস্ট্যান্ড। দেখুন বিপরীত কিন্তু না, অ্যান্টোনিমস কিন্তু না। অবগচ্ছতি মানে আন্ডারস্ট্যান্ড, বোঝা। ছিল গচ্ছতি যাওয়া, উপসর্গ লাগালাম, হয়ে গেল বোঝা, আন্ডারস্ট্যান্ড। মানে অপোজিট না, জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থ, বিভিন্ন অর্থ হতে পারে। পরিগচ্ছতি মানে তার চারপাশে ঘিরে যাওয়া, মানে কেউ একজন মাঝখানে যাচ্ছে, তার চারপাশ জুড়ে সবাই যাচ্ছে, তো পরিগচ্ছতি। উপগচ্ছতি মানে কারোর সামনে যাওয়া, অনুগচ্ছতি কারোর পিছনে যাওয়া। তো এইভাবে উপসর্গ যোগ করলে তাদের অর্থ পাল্টে যায়। তাই জন্য উপসর্গকে বলা হয় অর্থ পরিবর্তনকারী ঘটক, এরকম বলা হয়। আচ্ছা, আমাদের কথায় ফিরি। গচ্ছতি থেকে অগচ্ছত পেয়েছিলাম, তাহলে আগাচ্ছতি, যেখানে উপসর্গ মিশে আছে সেখানে কি পাবো? ফার্স্ট স্টেপ, উপসর্গ মিশে থাকলে তাকে আমরা আলাদা করব, উপসর্গকে আলাদা করব। কি? আ আলাদা করে দিলাম, গাচ্ছাতি আলাদা করে দিলাম। এবারে গাচ্ছাতি রূপ আমরা চিনি, এখান থেকে আমরা কি পাবো? আগাচ্ছাত। গচ্ছাতি রূপ আমরা চিনি, এখান থেকে কি পাবো? আগাচ্ছাত। কিন্তু সামনে আপনার অ ছিল, এই আ ছিল, আ কিন্তু এখানে বসাতে হবে। এবারে হচ্ছে আমাদের সন্ধির কাজ। আ প্লাস অ জুড়ে কি হবে? আ হয়ে যায়। কি হয়ে যায়? আ হয়ে যায়। তারপরে গাচ্ছাত যেমন ছিল তেমন রয়ে যাবে। তাহলে আগাচ্ছাতির ফার্স্ট টেন্স কিন্তু অগচ্ছত না, আগাচ্ছত। কেন আ হলো বোঝাতে পারলাম? হ্যাঁ, বুঝতে মানে আ পারলেন? প্লাস অ মিলে আ আই প্লাস হবে। অ যেমন ছিল আ হয়ে গেল। হ্যাঁ, এবারে আগাচ্ছাতটা নিয়েই চলবে। আগাচ্ছা এই টার্মটা পেয়ে গেলাম, হ্যাঁ। তাই না? তাহলে আগাচ্ছতাম, আগাচ্ছন, আগাচ্ছহ, আগাচ্ছতম, আগাচ্ছত, আগাচ্ছম, আগাচ্ছাব, আগাচ্ছাম, এইভাবে চলবে। বোঝা গেল? তো উপসর্গ না থাকলে সিম্পল, উপসর্গ থাকলে একটা স্টেপ বাড়তি আগে করতে হবে। ওকে, পরিষ্কার? হ্যাঁ। হুম। তো আরো উদাহরণ হতে পারে, যেমন আমি বলছি, যেমন এখান থেকেই নিন অবগচ্ছতি, নাম্বার 2, এখান থেকেই নিই আমরা অবগচ্ছতি, আপনাদের সামনেই আছে নাম্বার 2 অবগচ্ছতি। ক্লিয়ার? অবগচ্ছতি মানে আন্ডারস্ট্যান্ড, বোঝা, সমাজ, সমাজনা। বলুন এই দুটো পার্ট কি কি? একটা অব আর একটা গচ্ছতি। গচ্ছতি। ওকে, তো গচ্ছতি থেকে অতীতকালের জন্য কি পাবো? অগচ্ছত। হ্যাঁ, কিন্তু সামনে কি আছে? অব। অব অব এবারে আপনি বলবেন স্যার এখানে ব আছে, এখানে অ আছে। হ্যাঁ, সন্ধির নিয়ম হচ্ছে লাস্ট বর্ণের সাথে, লাস্ট বর্ণ সাথে ফার্স্ট বর্ণের সন্ধি হয়, লাস্ট বর্ণের সাথে সন্ধি হয়। এবারে বলুন ফার্স্ট বর্ণ কি পাচ্ছি? অ। অ অ আর তাহলে অ এখানকার লাস্ট না না, ওয়েট, অব, এখানকার লাস্ট বর্ণ কি? অব এটা অ অ তো। এটাও আছে, তার মানে এই অ জুড়ে কি হবে? আ আ। তাহলে কি হয়ে যাবে? অবাগচ্ছ। অবা, অবাগচ্ছত। একটু কিন্তু এখানে একটু প্রবলেমেটিক, মানে একটু আপনাকে এক্সট্রা স্টেপ বাড়াতে হবে। তাহলে অবাগচ্ছত, কেন স্যার অবাগচ্ছত কেন পেলাম? এই কারণেই পেলাম, যেহেতু এটা উপসর্গ, উপসর্গ থাকবে তারপরে অযুক্ত হবে, তো অবাগচ্ছত। তাহলে এখানে অবাগচ্ছা এটা কিন্তু আপনার হয়ে গেল টেক্সট, মূল বডি। এবারে পরিবর্তন যেমন হবে অবাগচ্ছত, অবাগচ্ছতাম, অবাগচ্ছন, অবাগচ্ছহ, অবাগচ্ছতম, অবাগচ্ছত, অবাগচ্ছম, অবাগচ্ছাব, অবাগচ্ছাম। পরিষ্কার? তাহলে আপনারা করে ফেলুন নাম্বার 3 কি হবে? উপগচ্ছতি কি হবে? আপনারা করুন। উপগচ্ছতি এটার পাস্ট টেন্স কি হবে? উপাগচ্ছ। ভেরি গুড। उपगच्छत् উপ প্লাস গচ্ছত, গচ্ছতি আমি লিখলাম। গচ্ছতি থেকে কি আসবে? অগচ্ছত। आगच्छत् এখানে আছে উপ, তাহলে এইটা লাস্ট বর্ণ আছে অ, এটারও আছে অ, অযুক্ত হয়ে কি হবে? আ। আ आ তাহলে কি হয়ে যাবে? উপা গচ্ছত।
उपागच्छत् उपागच्छत्। उपागच्छताम् ওকে, উপাগচ্ছত। কেন এটা আমি বলে দিলাম, কারণ আমাদের সামনে তো অনেক উপসর্গ লাগানো তো ধাতু পাই, তখন কিন্তু ওই অযোগ করে দিয়ে কাজ করলে হবে না, অযোগ করে আমাকে সন্ধির নিয়ম ভাবতে হবে। যেমন আর দুটো সন্ধি দেখাবো, একটু কঠিন। অধিগচ্ছতি, ছাড়ুন, একটু কঠিন হয়ে যাবে, পরে পরে আবার কখনো উদাহরণ হলে আমি বলবো কি হয়। ওটা ইকার হয়ে যাচ্ছে তো। ইকার, তাহলে হুম, কি হবে পরে বলবো। ইকারের সঙ্গে অকার, হ্যাঁ ঠিক ইকার আছে। অকার জুলে কি হয়, একটু কঠিন হবে সেটা, সেটার রূপ হয়তো আমাদের এই মুহূর্তে আসবে না, যদি আসে আমরা এগিয়ে যাব, আমরা বলবো তখন। ওকে, আচ্ছা স্যার। এতটুকুনি তো পরিষ্কার, সকলে বুঝতে পারছেন অতীতকালে কিরকম ঘটনা ঘটে। हाँ सर। চলুন তাহলে সামনে যাই। ওকে, কিছু উদাহরণ আছে হয়তো নিশ্চয়ই, দেখি চলুন। ওকে, আপনাদেরকে বেশি কষ্ট করতে হবে না, এখানেই অপশন কিছু দেওয়া আছে, আপনারা বলুন। তে ছাত্রাহ পুস্তকম, অ্যাপ্রোপ্রিয়েট ক্রিয়াপদ কি হবে? আপঠন। ভেরি গুড, আপঠন। কেন? তে, তে কারণ দেখে যদি বুঝতে না পারেন, তে দেখে যদি বুঝতেও না পারেন, তাহলে ছাত্রাহা, তে পুংলিঙ্গের রূপ হয় বহুবচন, ছাত্রা পুংলিঙ্গের বহুবচনে আছে, তো এটা মানে বহুবচনের রূপ, লিঙ্গ তো ইম্পর্টেন্ট না, বহুবচনের রূপ, তাই জন্য আপঠন। নাম্বার 2 কি হবে? আলিখাম। আলিখা, আলিখাম। अलीखम। আলিখাম না, আলিখামা, আলিখামা। হুম, আলিখামা। अलीखम। আলিখামা। নাম্বার 3 তৌ কুত্র, তৌ কুত্র আগচ্ছতাম। अगच्छत। সহ তৌ দ্বিবচন, আগচ্ছতাম। সিংহাহ, সিংহাহ, আগর্জন। অগর্জন বহুবচন না। হুম। ময়ূরাহ, সিম্পল একটা জিনিস খেয়াল রাখুন, যদি এক বচন হয় তা, দ্বিবচন হলে তাম, বহুবচন হলে না, এটাই তো। তো ময়ূরাহা বহুবচন, তাহলে কি হবে? অনিত্যম। না যেখানে আছে সেটাই হবে, অনিত্যন। বানরাহা, अनित्यन। বানরাহা, আখাদন। আচ্ছাদন। আখাদন, अखादत। আখাদন। মেঘাহা, আবর্ষণ। অবর্ষণ। অবসন। অধ্যাপকাः পাঠান অপাঠয়ন। অপাঠয়ন। ইউয়ম লেখনীः, একটু কঠিন, ইউয়ম আছে, মধ্যম পুরুষ বহুবচন, তাহলে কি হয়? স্যার এটা হবে সিম্পল, সিম্পল, তাম। সিম্পল, সিম্পল একটা ত। ছবি, সিম্পল একটা ছবি মনে রাখার চেষ্টা করুন। এখানে ত হয়, এখানে তাম হয়, হুম, এখানে হয় ন। সিম্পল এই ছবিটা মনে রাখুন, হুম, এখানে হয় বিসর্গ, এখানে বিসর্গ। হয় তম, তম, এখানে হয় এখানে ত, ত। এখানে হয় ম, ম, এখানে আমি আকারটা জাস্ট লিখছি আব, এখানে আব। আম। এই ছবিটা যদি মনে রাখতে পারেন তাহলেই কাজ, আর কিচ্ছু মনে রাখতে হবে না, এই ছবিটা মনে রাখুন। তাহলে হুম। মধ্যম পুরুষ বহুবচন কি হবে? এইটা হবে, ত হবে না, এটা হবে, তাহলে কি হবে? তো ইউয়ম লেখনীহি আয়চ্ছত। আয়চ্ছতা, মানে দিয়েছিলে তোমরা, লেখনী পেনগুলিকে দিয়েছিলে। 10 আরক্ষকৌ দ্বিবচন, আচ্ছা, কৌ। চোরম আরক্ষকৌ চোরম অতাড়য়তাম। অতাড়য়ম। আতাড়য়তাম, আতাড়য়তাম, দ্বিবচন আছে না, অতাড়য়তাম। ওই মনে রাখুন, ত তাম না, এটা মনে রাখুন, ত তাম না, দ্বিবচন আছে কি হবে? তাম। তাম। আবাম, আবাম। আবাম মানে এখানে হবে ব, এরকম হবে। অক্রীড়াব। অক্রীড়াব। ইউবাম,
ইউবাম মানে কি ইউবাম হবে? পুস্তকম তম হবে, সিম্পল তম। হবে অলিখতম আলিখতম। আহম শিলাখণ্ডম, আহম আছে। তো মানে লাস্টেরটা অক্ষিপ প্রথম পুরুষ, এটা ম হবে আছে অক্ষিপম এখানে। তো অক্ষিপম মানে অক্ষিপম থ্রু, অক্ষিপম। ছড়া। হুম। আচ্ছা তে শ্লোকান, দেখুন ইম্পর্টেন্ট। তে, এখানে তে দেখে আমরা দুটো অবদাহম। বুঝছি, একটা পুংলিঙ্গ হলে বহুবচন, হুম একটা স্ত্রীলিঙ্গ হলে দ্বিবচন, দুটোই হুম কিন্তু হতে পারে। এটা বহুবচন হতে পারে, এটা দ্বিবচন হতে পারে। কি হবে? দ্বিবচনের কিন্তু অপশন দেওয়া নেই, অপশন দেওয়া আছে বহুবচনের, তাহলে এটাই হবে অবদন অবদান। 15 युवां शाकं अकर्तयतम् अकर्तयतम, কাটা, কেটেছিলে। তা গীতম, सः गीतम् अगायत् अगायत। पुष्पाणि, अ- अशुष्यन् अशुष्यन, শুকিয়ে যাওয়া। শুষ্যতি, শুষ্যত, অশুষ্যন। ওকে, তো অনেক অনেক উদাহরণ আছে, আপনারা চাইলে এগুলো করতে পারেন। সব তো ক্লাসে সম্ভব না, তো আপনারা চাইলে পেজগুলো দেখে 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 অভ্যাস করতে পারেন। আমি আপনাদের কিছুটা দেখাতে চাইছিলাম। হ্যাঁ দেখুন, আমি আপনাদের একটা গল্প পড়ে শোনাই, আপনারাই পড়বেন, এবং আন্ডারলাইন যেগুলি আছে সেগুলিকে আপনারা অতীতকালে পরিবর্তন করবেন। এটুকুনি কাজ করুন। আন্ডারলাইন যেগুলো আছে অতীতকালে পরিবর্তন করবেন। পড়া শুরু করুন। কে একজন পড়ুন। एकः काकः अस्ति হ্যাঁ, কি করবেন? অতীতকালে পরিবর্তন করবেন। অস্থির অতীতকাল কি হবে? आसीत् आसीत् আসিত। হ্যাঁ, তো এইভাবে গোটা বাক্য পড়বেন। একাহ কাকাহ আসিত। নেক্সট। सः तृषितः भवति तो सः तृषितः अभवत्। पठति अपठत्, गच्छति अगच्छत्, भवति। अभवत् তারপর सः जलस्य अन्वेषणम् अकरोत्। তারপর একই নিয়ম अकरोत्। তারপর सर्वत्र अपश्यत् कुत्रापि जलम् एव न आसीत् समझे। सः सर्वत्र अभ्रमत्। তারপরে কন্টিনিউ। सुदूरम् अगच्छत् एकं घटम् अपश्यत् जलं पातुं न अशक्नोत् सः एकम् उपायम् अचिन्तयत् शिलाखण्डान् আনয়তি, দুটো পার্ট, একটা আ আর একটা নয়তি। आनयत् হ্যাঁ, আ থেকে আ বসে যাবে, প্লাস এখানে অনায়াত হবে, তাহলে आनयत् আ অ যুক্ত হয়ে গিয়ে আ হবে, তাহলে আনায়াত। এই জন্যই আমি আগে থেকে বলে দিয়েছিলাম। হ্যাঁ, নেক্সট। घटे अस्थापयत् ঘটে স্থাপয়ত। হ্যাঁ, पुनः आनयत् पुनः बहु शिलाखण्डान् सेम् आनयति, आनयत्। नेक्स्ट। घटे अस्थापयत् जलम् उपरि आगच्छत् वेरी गुड। काकस्य आनन्दः अभवत् काकः सन्तोषेण जलम् अपिबत्
স্বনিরম আগচ্ছত সুখেন জীবনম আয়াপয়ত। কিছু বুঝতে পারলেন যে গল্পটা কি হলো? মনে হয় বুঝেছি। লাইন বাই লাইন বোঝা যাক। এ কাহা কা কাহা আসিত, এর অর্থ কি? একটি কাক ছিল। সাহা তৃষিতাহ, থার্স্টি, সাহা তৃষিতাহ অভবত, সে তৃষ্ণার্ত হয়েছিল। সহ সে জলস্য অন্বেষণম, জলের অন্বেষণ অকারোত, করছিল বা করেছিল। সর্বত্র অপশ্যত, সব জায়গা দেখছিল। কুত্রাপি, কোথাও, জলম এব ন আসিত, জল ছিল না। সহ সর্বত্র অভ্রমত, সে সর্বত্র ঘোরাঘুরি করছিল। সুদূরম অগচ্ছত, অনেক দূর পর্যন্ত গিয়েছিল। একম ঘটম অপশ্যত, একটি ঘট দেখেছিল। জলম পাতুম না অশক্নোত, কিন্তু জল পান করতে সমর্থ হচ্ছিল না। অশক্নোত মানে সমর্থ হয়নি। ঘটে সরি, সহ একম উপায়ম অচিন্তয়ত, সে একটি উপায় চিন্তা করেছিল। শিলাখণ্ডান আনয়ত, অনেক শিলাখণ্ডগুলিকে এনেছিল। ঘটে অস্থাপয়ত, ঘটে স্থাপনা করেছিল। পুনঃ আবারও বহু শিলাখণ্ডান আনয়ত, আরো অনেক শিলাখণ্ড এনেছিল। ঘটে অস্থাপয়ত, ঘটে স্থাপনা করেছিল, রেখেছিল। জলম উপরি আগচ্ছতি, ঘটে তো জল ছিল না, যেই পাথরগুলো লাগলাম জল উপরে উঠে এলো। জলম উপরি আগচ্ছত, জল উপরে এসেছিল। কাকস্য আনন্দঃ অভবত, কাকের আনন্দ হয়েছিল। কাকঃ সন্তোষেণ, কাক সুখে জলম অপিবৎ, জল পান করেছিল। স্বনিডম আগচ্ছত, নিজের ঘরে, নিজের বাসায়, নিজের নেস্টে ফিরে গিয়েছিল। সুখেন জীবনম অয়াপয়ত, এবং সুখে জীবন যাপন করেছিল। এই হচ্ছে সেই আমাদের ছোটবেলা থেকে কাকের গল্প সংস্কৃত ভাষায়। তো সংস্কৃত পড়ে খুব স্যার বুঝতেই কিছু পাচ্ছি না, এরকম কি মনে হচ্ছে? কিছুটা তো আন্দাজ করা যাচ্ছে, জানি না গল্পটা হয়তো চেনা ছিল বলে আপনারা হ্যাঁ গেস করেছিলেন। হ্যাঁ কিন্তু খুব যে একটা বোঝা যাচ্ছে না, কিন্তু তাও না, বোঝা তো যাচ্ছে ছোট ছোট করে, তাই না? হ্যাঁ স্যার। আর একটি গল্প আছে মনে হয়। হুম, হুম, চলুন পড়ুন, চলো পড়ুন। স্যার পড়ছি। কশ্চন বালকः, হ্যাঁ হ্যাঁ পড়ো। कश्चन बालकः आसीत्, सः अलसः आसीत्, सः प्रतिदिनं समयेन विद्यालयं न अगच्छत्। আগচ্ছত, अगच्छत् अगच्छत् एकदा सः उद्यानम् अगच्छत्, तत्र एकं काकम् अपश्यत्। सः काकं क्रीडार्थम् आवयत्। ভেরি গুড। আছে তো আই হয়ে যাবে, আহবায়ত, ডেকেছিল। काकः अवदत्, मम समयः नास्ति इति। अनन्तरं सः एकं शुकम् अपश्यत्। बालकः शुकं क्रीडार्थम् आवयत्। शुकः अपि मम समयः नास्ति इति अवदत्। अनन्तरम् एकां पिपीलिकाम् अपश्यत्। क्रीडार्थम् आवयत् च। तदा पिपीलिका अपि समयः नास्ति इति अवदत्। बालकः सर्वम् अशृणोत्, तस्य लज्जा अभवत्। सर्वे स्वकार्ये निरताः इति अजानात्। विद्यालयं समयेन अगच्छत्, सम्यक् अपठत् च। ভেরি গুড। কিছু বোঝা গেল অর্থ? হ্যাঁ মনে হয় বুঝেছি। কি বুঝেছো? কোনো এক বালক ছিল,
সে অলস ছিল। সে প্রতিদিন সময়ে বিদ্যালয়ে যেত না। এক সময় সে উদ্যান বলতে বাগানে গেছে। সেখানে এক কাক দেখেছে। সেই কাককে সে খেলার জন্য আহ্বান করেছে। কাক বলেছে, আমার সময় নেই। তারপর সে এক শুক পাখি দেখেছে। তাকেও খেলার জন্য ডেকেছে। সেও বলেছে, আমার সময় নেই। তারপর একটা পিঁপড়ে দেখেছে। তাকেও বলেছে খেলার জন্যে। সেও বলেছে, আমার সময় নেই। তারপর সব শুনেছে বালক। তারপর তার লজ্জা হয়েছে যে সবাই নিজের নিজের কাজে নিরত আছে। এটা বুঝে, এটা জানতে পেরে তাই জন্য তারপর সে বিদ্যালয়ে সময়ে গেছে আর সব পড়াশোনা করেছে। বাহ, খুব সুন্দর। ভেরি গুড। তো কথাটা হচ্ছে যে সে একটি স্কুল স্টুডেন্ট, তাই না? তো তার তো স্কুল যাওয়াটা তার কাজ। সে স্কুল ফাঁকে দিয়ে বাগানে এসছে, সকলকে একের পর এক ডাকছে, খেলবে আসো, খেলবে আসো, খেলবে আসো, কিন্তু কারোর আর সময় নেই। সকলের কার্যে রত। এই সমস্ত কিছু দেখে শুনে ছেলেটা ভাবলো, সকলের কাজে রত, আমি কেবল স্কুল গেলাম না। এইসব ভেবে সে লজ্জা পেল। তারপর সে আবার সময় স্কুল যেতে শুরু করলো, এবং তারপরে সে ভালো পড়াশোনা করতে শুরু করেছিল। তো সবই ঠিক আছে, শুধু ক্রিয়াগুলিকে অতীতকালে করে দিলেই হবে। ছিল, যেত, এক সময় গিয়েছিল, কাককে ডেকেছিল, জাস্ট অতীতকালে করলেই হয়ে যাবে। ভেরি গুড। তার মানে ধীরে ধীরে বোঝা যাচ্ছে। সে ক্রিয়াগুলো মানেটা জানতাম বলে বুঝতে পেরেছি। যদি এগুলো না জানতাম তাহলে বুঝতে পারতাম না। এই বইটায় এমন ক্রিয়াপদ নেই যে তোমরা জানবে না। অর্ধেকের বেশি ক্রিয়াপদ তোমরা জানবে, কারণ আমিও তো অভ্যাস করাচ্ছি না। আচ্ছা, আমি না অনেকগুলো ক্লাস নেব, এক্সট্রা সময়ে আপনাদেরকে আমি ডিস্টার্ব করব হয়তো। তো আমি 2-3টে ডেট আগে আমি জানাচ্ছি, আপনারা অ্যাভেলেবেল আছেন কিনা বলুন তো। 27-28 অক্টোবর অ্যাভেলেবেল থাকবে। এই অক্টোবর বলছি, ডিসেম্বর অ্যাভেলেবেল থাকবেন আপনারা এই সময়? হ্যাঁ স্যার 27-28। হ্যাঁ, এখন অব্দি তো কিছু নেই। বাকিরা 29 আমাদের এমনিতেই ক্লাস আছে, মানে আমরা পরপর 3 দিন ক্লাস করব। 27, 28, 29। 27, 28, 29 আমি একটু আপনাদেরকে সূচনা দিয়ে রাখলাম, কারণ আমারও নিজের কিছু কাজ ছিল, নিজের কিছু পরীক্ষা ছিল, এই জন্য আমি আপনাদের ক্লাস নিতে পারিনি লাস্টে 3-4টে ক্লাস। তো ঠিক আছে, আমরা যদি 3-4টে ক্লাস এক্সট্রা নিই, আমাদের হয়তো কিছুটা কভার হতে পারে। আপনাদের পরীক্ষা হবে মোটামুটি মিড অফ জ্যান, মানে জানুয়ারির 15 তারিখের মধ্যে আপনাদের পরীক্ষা হবে। পরীক্ষার প্রসঙ্গে আমরা পরে আসবো। আমি যদি নর্মাল শিডিউল দেখি, 22, 29, 5, 12 4 দিন আমাদের ক্লাস তো আছেই, এবং এই 4টে ক্লাস আমাদের মিস হবে না, আমরা এই 4টে ক্লাস করব। তার সাথে যদি আমরা 27, 28 আর না হলে 3rd, 4th জানুয়ারি, না হলে না, এই দুটো ক্লাস যদি আমরা এক্সট্রা করার চেষ্টা করি, তাহলে হয়তো আমরা কিছুটা কভার করতে পারবো, মানে আরো নতুন কিছু জানতে পারবো, শিখতে পারবো। তো আপনারা একটা লিখুন যে 27, 28, 3, 4, 27, 28 ডিসেম্বর, 3, 4 জানুয়ারি আমরা হয়তো 3 এক্সট্রা ক্লাস। তারিখটা বাদ যাবে নাকি স্যার? হ্যাঁ, 3 তারিখে মানে যদি না হতো তাহলে ভালো হতো। আচ্ছা, তাহলে 4 করতে পারেন। মানে 4টা করবো। হ্যাঁ, আচ্ছা, 3 3 তারিখ না তারিখটা হলে আমি বুঝতে মানে পেরেছি। থাকছি না, তো বাইরে থাকলে থাকবো আচ্ছা, তো। ওকে। তা নর্মাল প্রথমে 27, 28টা হোক, হ্যাঁ, ঠিক আছে স্যার। কারণ 20, 21 হতে পারতো। আমার 21এও 2-3টে পরীক্ষা আছে, আমার কিছু কাজও আছে, নাহলে আমি হয়তো ওই দিনই আপনাদের ক্লাস নিতে পারতাম। তো যাই হোক, তো 27, 28 আপাতত একটু মার্ক করে রাখুন, আমরা ক্লাস করব। আর আমি যদি ভুলে যাই, আপনারা 2 দিন আগে আমাকে একটু জানিয়ে দেবেন। 27, 28 দেবজিনী ম্যাডাম, আপনি একটু নোট করে রাখুন। 27, স্যার 28। আরো একটা প্রশ্ন আছে, হ্যাঁ, আমাদের আপনারা 3জন স্যার পড়াচ্ছেন, তাহলে আমাদের কি 3টে পরীক্ষা হবে? হ্যাঁ, 3টেই পরীক্ষা হবে, যে যার আচ্ছা স্যার, আলাদা আলাদা পরীক্ষা হবে, যে যার ঠিক শিডিউল ঠিক বলে আছে, দেবে যে কি হবে কি না হবে, কিভাবে হবে, সব জানিয়ে ঠিক দেবে। ঠিক আছে। তো আপাতত 27, 28 তারিখে আমরা ক্লাস করছি, তার আগে তো 22ও আছে। হ্যাঁ স্যার তো সেটাই 22 বলছি। তারিখ ক্লাস করার পরে
27 28 আমরা দুদিন এক্সট্রা ক্লাস করি, তারপরে দেখি কেমন অবস্থা, না হলে আবার দুটো এক্সট্রা ক্লাস নেওয়া যাবে। ওকে? ঠিক আছে। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার, আমার এখন অব্দি আপনি যে দিনগুলো বললেন হুম প্রত্যেক হুম। দিনই হবে, কিন্তু যদি আমার পরীক্ষা পড়ে যায় না তাহলে স্যার আমি করতে পারবো না। আমি তাহলে পরীক্ষা মানে কোন ক্লাসের পরীক্ষা? আমার তো সেমিস্টার চলছে তো হ্যাঁ এমএ হ্যাঁ, ফার্স্ট ইয়ার। আচ্ছা এমএ তো মাস্টার, ওকে ওকে, হ্যাঁ আমার সেমিস্টারের মধ্যে এখন যেগুলো মিড সেমিস্টার এক্সাম হয় ওটা 4টে পেপার আছে, হুম। 3টে হয়ে গেছে, আর একটা বাকি আছে। ওটার ডেটটা পরে ডিক্লেয়ার হবে, তাই জন্য ওটা না ডিক্লেয়ার হলে না আমি ইয়ে করতে পারছি না, অসুবিধা নেই, বলতে পারছি ডিক্লেয়ার না। হলে একবার জানিয়ে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি যে গ্রুপে জানিয়ে দেবো যদি না হ্যাঁ করতে পারি, জানিয়ে তাহলে দিলেই আমি হবে। পরে মোটামুটি আমি হ্যাঁ, দেখে মোটামুটি নেবো। একটা শিডিউল অনুযায়ী 27 28 ধরে নিয়ে এগিয়ে যাই আমরা। তারপরে যদি কদাচিৎ কারোর এমার্জেন্সি চলে আসে তখন তো আমাদের কিছু করারই নেই না। তো আপাতত একটাই শিডিউল ধরেই হোক, তারপরে দেখা যাবে। তো আপনারা বুঝতে পারছেন তো আমার পড়ানো ক্লাস? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বুঝতে তো পারছি দেখুন, স্যার, নিজেরা তো আমারও পড়ছি। আমারও আমারও খারাপ লাগছে, কারণ 3-4টে ক্লাস আমি আপনাদের করতে পারিনি। না, ওটা স্যার ঠিক আছে, ওটা কোনো না ব্যাপার না। ঠিক বরঞ্চ আছে বলতে সময় দেখুন, পাওয়া গেছে, এমনিতে না তো না, বসাই হয় না। হ্যাঁ, ব্যাপারটা দেখুন, আমরাও তো এখানে 2 2.5 3 বছর ধরে পড়াচ্ছি। এবারে একটা মিশন, একটা রেপুটেড একটা জায়গা, তাই না? তো একটা তো সম্মান সেটা সম্মান ঠিক। তো এখানে তো আছেই। এবার এখানকার অবশ্যই। ক্লাস সকলে ভাবে যে মিশন মানে একটা স্ট্রিক্টলি একদম ওয়েল ম্যানেজমেন্ট হিসাবে জিনিসটা চলবে। সেখান অবশ্যই। থেকে যদি আমরা একটুকুনি যদি পান থেকে চুন খসে, তাহলে সেই যে একটা স্ট্যান্ডার্ড, সেটাকে আমরা ম্যাচ করতে পারছি না। আমার তো এটা এরকম মনে হচ্ছে। কিন্তু এই দুর্গাপুজোর সিজনে যেই সেশনটা চলে না, এটা আমাদেরও প্রবলেম হয়। কারণ আজকে দুর্গাপুজো, কালকে লক্ষ্মী পুজো, কালকে এই পুজো, কালকে ওই পুজো, তাই না? আপনারা তো প্রায় সেপ্টেম্বর থেকেই তো জয়েন করেছেন, 15 সেপ্টেম্বর, তাই না? দুর্গাপুজো হুম, পড়লো, কালী পুজো পড়লো, এই করতে 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 করতেই ক্লাস মিস হয়ে যায়। তারপরেও যদি নিজেদের প্রবলেমের জন্য 2-3টে ক্লাস মিস হয়ে যায়, একটু খুব সমস্যা হয়। তো এই সেশনটাই সত্যি আমাদের জন্য খুব মানে কষ্টকর সেশন। নিজেদের সময় হয় না। এবারে ডিসেম্বর আসলে অনেকের পরীক্ষা-টরীক্ষা থাকে না, নানান নানান জিনিসের সঙ্গে সবাই তো যুক্ত আছে। তখন একটু টাইম ম্যানেজমেন্টে একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, আমরা চেষ্টা করব যে 2-3টে ক্লাসে আমরা যতটা কভার করতে পারি। তো ঠিক আছে, দেখা যাক। আপনার মুখ্য কথা তো আপনারা যাতে ভালো শিখতে পারেন, যেটুকুনি শেখেন, ভালো শিখে যাতে সেটার দ্বারাই সামনে আপনারা এগিয়ে যেতে পারেন। তো ঠিক আছে, কি আর করা যাবে। ওকে, তাহলে আজকে এতদূর পর্যন্ত থাকুক। স্যার, আমি আজকে আপনাকে একটা কথা আগে বলি তারপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনি যে ওই যে গ্রুপে দিয়েছিলেন না যে আজকে ওই স্বামীজির বাড়িতে গিয়েছিলাম ওখানে স্যার। ও, আপনি গিয়েছিলেন ওখানে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, মা আপনি আগে থেকেই প্ল্যান করেছিলেন না ওটা দেখে না গেলেন? স্যার, আপনি দিলেন তো তাই জন্য গেলাম আচ্ছা আচ্ছা আজকে। আচ্ছা। হ্যাঁ স্যার। ওখানে না, কি এত গৌতমানন্দ জি ভালো এসেছিলেন? লেগেছে স্যার, হ্যাঁ, আচ্ছা, এত ভালো উনি উনি লেগেছে। উনি বাংলা বলতে পারেন? হ্যাঁ, কি সুন্দর বাংলা বলেছে, আমি ভিডিও করেছি, আপনাকে পাঠাবো। উনি তো আগে চেন্নাই মঠে উনি প্রেসিডেন্ট ছিলেন আগে, মানে প্রেসিডেন্ট না, বলা ভুল, মানে দুটো চেন্নাই মানে মঠে। কথাগুলো যেরকম আমাদের যেরকম স্পষ্ট, একটু অস্পষ্ট, ভালো করে হুম। শুনলে বোঝা যাচ্ছে অবশ্যই। উনি মনে হয় তামিল, মনে হয় দক্ষিণ ভারতীয়। হ্যাঁ, কিন্তু একদম পায়ে হাত দিয়ে, যেরকম বেলুড় মঠে গেলে তো দূর থেকে শুধু দর্শন হয়, এটা তো একদম পায়ে হাত দিয়ে আজকে প্রণাম করা গেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। একদম সামনে, মানে স্টেজ থেকে ওনাকে স্টেজের সামনে ওই চেয়ারে বসে। উনি কি ওখানে আজকে কি দীক্ষা পর্ব ছিল? না, আজকে দীক্ষা নয়, আজকে ওখানে স্বামীজির বাড়িতে, মানে এমনিতে তো স্বামীজির বাড়িটা সুন্দর করে আবার সাজানো হয়েছে। হ্যাঁ, সব ভেঙে টেঙে গুছিয়ে সাজানো হয়েছে, আর ওখানে শুধু স্বামীজির একটা মূর্তি ছিল, মানে সামনে? সিংহাসন। হ্যাঁ, আচ্ছা তার পাশে দুদিকে ওই ঠাকুর আর মায়ের সিংহাসন করা হলো আর কি, আচ্ছা আচ্ছা। এটারই উন্মোচন হলো। এবারে যেখানটায় জগদ্ধাত্রী পুজো হয় ওইখানটাতে হোম হলো, আর আমিও অডিটোরিয়াম। যাইনি দীর্ঘদিন, আমিও অতটা আইডিয়া নেই আমার। আমি অনেক ও আগে তাই গেছিলাম, নাকি? সেই যখন 2011-12 তখন একবার গিয়েছিলাম। 12 বছর হয়ে গেল, ও আমি আর বাবা! যাওয়া হয়নি। মহারাজ শুধু যেতে বলেন, কিন্তু মানে হয়েই ওঠে না। কিন্তু যাবো, আমি এবার নিশ্চয়ই যাবো। আচ্ছা। আমি আবার ভাবছিলাম আপনাকে ফোন করবো যে স্যার আপনি পাঠিয়েছেন, তাহলে আপনি কি এসেছেন? না আমি না, আমি একটু যাইনি, খোঁজারও কারণ চেষ্টা করছিলাম, দেখছি যে এরকম কেউ আচ্ছা মানে আচ্ছা আচ্ছা। পেলাম না আর কি, আমি ওই জন্য বুঝেছি যে আপনি হুম। যাননি। প্রভাত বেশি। বাবু, জানি ম্যাডাম, আপনারাও আসুন, আপনারাও স্বামীজির বাড়িতে আসুন, ভালো লাগবে খুব। হ্যাঁ স্যার, যাবো। আজকে তো নিশ্চয়ই। কলেজ ছিল, যাওয়া না হয়নি। ঠিক আছে, আজকে না হলেও ছুটির দিন এটা তো আসতে আমি পারেন, বা অফ কোনো করেই গেছি, আমি আর আহ, স্কুল যাইনি। হুম,
আপনার আসুন, ভালো লাগবে। স্বামীজির বাড়ি বেশ শান্ত পরিবেশ, বেশ ভালো স্যার লাগবে। খুব মানে আজকে এই জন্য আপনাকে একটা স্পেশাল থ্যাঙ্কস। আমাদের একটা গ্রুপ আছে মহারাজের সঙ্গে, তো সেখানে আমরা এই খবরগুলো পাই, স্যার সঙ্গে ওরম সঙ্গে পেলে আমরা জানাবেন স্যার প্লিজ। সঙ্গে সঙ্গে আমরা জানিয়ে দিই। হ্যাঁ স্যার প্লিজ জানাবেন স্যার, খুব ভালো লাগলো আজকে এটা। তাহলে ওকে, আজকে এত দূরেই থাকুক। আশা করি বুঝতে পেরেছেন। আমি দিয়ে দেবো যা যা পড়িয়েছি, বেশি তো কিছু নেই। আচ্ছা, আমি কি যেগুলো লিখলাম সেগুলো কি গ্রুপে দিতে হবে? যা যা ক্লাস ওয়ার্ক হলো বেশ, আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, আপনারা দেখে নেবেন। তাহলে চলুন শেষ করি। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ওকে, ভালো থাকুন। গুড নাইট। স্যার আপনিও ভালো থাকুন, শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার।